আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? বরাবরের ন্যায় বাংলা ক্লাস নিয়ে হাজির হয়েছি আমি জিলানী হোসেন যাই। আজকে 9 নং লেকচারে ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের আলোচ্য টপিক হচ্ছে কবিতা তাহারই পরে মনে এবং ব্যাকরণ অংশ রেখেছি সন্ধি। তোমরা শুরুতে জানিয়ে দাও ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং কে কোন জেলা থেকে আজকের ক্লাসটিতে যুক্ত হয়েছে একটু ঝটপট জানিয়ে দাও। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে আজকের ক্লাসটি থেকে হুবহু 5 থেকে 6 মার্ক কমন পাবে এবং আজকের ক্লাসের সকল টপিক যত টপিক রেখেছি ব্যাখ্যা সহকারে সব হচ্ছে আমাদের বাংলা বিচিত্রা বই থেকে রেখেছি। আজকের ক্লাসটি একইভাবে সকল বিশ্ববিদ্যালয় এবং যারা একাডেমিক আছো এইচএসসি 26-27 এবং নার্সিং ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য সমানভাবে প্রযোজ্য। সবকিছু ক্লিয়ার আছে কিনা এবং কে কোন জেলা থেকে যুক্ত হয়েছে জানাও এবং প্রত্যেকেই নিজেদের টাইমলাইনে ক্লাসটি শেয়ার করে রাখো। আজকের ক্লাসটি যারা সর্বোচ্চ শেয়ার করবে তাদের মধ্য থেকে একজনকে নতুন সংস্করণ যে আমাদের বাংলা বিচিত্রা বইটি রয়েছে সেটা দেওয়া হবে। একটু ঝটপট শেয়ার করো, আমি আমার জায়গা থেকে শেয়ার করে দিচ্ছি। সর্বোচ্চ শেয়ার এবং 10 জন করে বন্ধুকে মেনশন করতে হবে এবং প্রতিটা প্রশ্নের সঠিক উত্তর প্রদান করতে হবে, তবেই না তুমি যে 560 টাকা মূল্যের আমাদের বই রয়েছে সে বইটি পাবে এবং আরেকজন একটা প্রশ্ন ব্যাংক পাবে। তাহলে দেখো আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে তারই পরে মনে কবিতা ও সন্ধি। তারই পরে মনে কবিতাটি এটা পরবর্তী লেকচারের সাথে কবিতা A to Z পড়াবো। আজকে গুরুত্বপূর্ণ 10 থেকে 20টা প্রশ্ন এই কবিতা থেকে রেখেছি, সেটা নিয়ে আলোচনা করব। তোমরা একটু ঝটপট বলে দাও যে তারই পরে মনে কবিতায় নিচের কোন গুণটি বিদ্যমান, মানে এই কবিতায় 4টা যে অপশন রয়েছে 4টা অপশনের মধ্যে কোনটা বিদ্যমান রয়েছে সেটা একটু জানাও, আমি প্রশ্নের ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি। তোমরা ইতিমধ্যে অবগত হয়েছো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য যে পরীক্ষার ডেট সেটা দিয়েছে। 2 থেকে 3 মাস পরীক্ষা এগিয়ে আসছে, এজন্য তোমার করণীয় কি? তোমার একটা প্রথমে যেটা প্রয়োজন, যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা সেই বিশ্ববিদ্যালয় প্রশ্ন ব্যাংক সম্পর্কে সম্যক ধারণা তোমার রাখতে হবে। তাহলে আমাদের নতুন সংস্করণে জয়কলি যে প্রশ্ন ব্যাংকগুলো প্রকাশিত হয়েছে ইতোমধ্যে সেগুলো সংগ্রহ করে নাও, এটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে একটা ভালো মানের বই, যে বইটা তুমি এক বইয়ের মধ্যে বাংলা গদ্য পদ্য নাটক উপন্যাস সব আছে, সেটা ইংরেজির ক্ষেত্রেও মানে অ্যাডমিশনের আদলে যে বইগুলো রচিত রয়েছে বাজারে সর্বশ্রেষ্ঠ সেগুলো সংগ্রহ করে নাও, ফ্রি ক্লাসগুলো করো, পরীক্ষা দাও, ইনশাল্লাহ আগামী 60 দিনের মধ্যে তোমার পূর্ণাঙ্গ সিলেবাসও শেষ হবে এবং ভালো একটা পজিশনে তুমি নিজেকে দাঁড় করাতে পারবে। তাহারে পরে মনে কবিতায় নিচের কোন গুণটি বিদ্যমান, ঝটপট জানাও। যে সর্বোচ্চ শেয়ার করবে তার জন্য আকর্ষণীয় গিফট থাকছে এবং ক্লাসের শেষেই ঘোষণা দিয়ে দিব। ভুল যাক সমস্যা নাই, উত্তর করতে থাকো। সনেট দেখো, সনেটের ব্যাখ্যাটা দেখো, এটা ইংরেজিতে হচ্ছে দেখো SONN সনেট, এটা হচ্ছে বাংলায় বলা হয় চতুর্দশপদী কবিতা বলি। মাইকেল মধুসূদন দত্ত যদি বলা হয় সনেটের জনককে তাহলে ইতালি পেত্রাক হবে, যদি বলা হতো বাংলা সনেটের জনককে তখন হতো মাইকেল মধুসূদন দত্ত। এই 14টা লাইন থাকবে, 14টা মাত্রা থাকবে, এমন ভাব সংহত কবিতাকে সনেট বলা হয়। সনেটের বাংলা হচ্ছে চতুর্দশপদী কবিতা বলি। যদি বলা হতো চতুর্দশপদী এটা কোন সমাস তাহলে কি হবে বলতো? চতুর্দশ পদের সমাহার দ্বিগু সমাস। আর এখানে এই তাহারে পরে মনে কবিতাটি, এটি দেখো কবি ও কবি ভক্তের মধ্যে কথোপকথন হয়েছে। কার কার মধ্যে? কবি ও কবি ভক্তের মধ্যে কথোপকথন, এবং এটা হচ্ছে নাটকীয় সংলাপ ধর্মী কবিতা। কি হবে বলতো? নাটকীয় সংলাপ ধর্মী কবিতা হবে, এটা নাটকীয় সংলাপ ধর্মী। এই প্রশ্নটা এতটাই গুরুত্বপূর্ণ, আমি এখানে 100% দিয়েও রাখতে পারবো, কারণ প্রশ্নটা এমন আসতে পারে তোমার পঠিত কোন কবিতাটি নাটকীয় সংলাপ ধর্মী কবিতা। সঠিক উত্তর হবে কি বলতো? তাহার এই পরে মনে কবিতা। এবং এই প্রতিটা লাইন তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো মূল বই থেকে প্রশ্নগুলো সেট হয় এবং আমরা প্রতিটা কবিতার লাইনের A to Z ব্যাখ্যা কিন্তু আমরা বইয়ে দিয়ে রাখছি। হ্যাঁ, ক্লাসটির নার্সিং এর জন্য সমানভাবে প্রযোজ্য। এবার বলো মাধবী অর্থ কি? এর পাশাপাশি আসতে পারে উত্তরী শব্দের অর্থ কি? উত্তরী শব্দের অর্থ কি? তারপরে আসতে পারে দেখো কুহেলি শব্দের অর্থ কি? তারপরে আসতে পারে দেখো অর্ঘ্য বিরোচন শব্দের অর্থ কি? শব্দ অর্থ থেকে একটা প্রশ্ন আসবে, অর্ঘ্য বিরোচন শব্দের অর্থ কি? এই প্রশ্নগুলো কিন্তু আসবে। নিরাচাই তোমার জন্য কি ভালো কিছু অপেক্ষা করছে, পেয়ে যাবে। আবারও বলছি সর্বোচ্চ শেয়ার
এবং কমপক্ষে 10 জন বন্ধুকে মেনশন করলে তাদের মধ্য থেকে বাছাই করে একজন বাংলা বিচিত্রা বই আর একজন প্রশ্ন ব্যাংক পাবে। এবং যে সর্বোচ্চ শেয়ার করবে, সঠিক উত্তর দিবে, ক্লাস শেষে প্রাইজ মানি পাবে 100 টাকা আমার পক্ষ থেকে। এটা আমি দিব। তাহলে বলো মাধবী শব্দের অর্থ কি? দেখো উত্তরী শব্দের অর্থ কি, এটা যদি পরীক্ষায় আসে। উত্তরী শব্দের অর্থ কি বলতো? চাদর বা উত্তরীয়। চাদর বা কি হবে বলতো? উত্তরীয়। এরপরে দেখো কুহেলি শব্দের অর্থ কি হবে? কুয়াশা। কুহেলি শব্দের অর্থ হবে কুয়াশা হবে। আর অর্ঘ্য বিরোচন দেখো উপহার বা অঞ্জলি, যে পূজার উপকরণ আছে সেটি। আর মাধবী শব্দের অর্থ কি বলতো? বাসন্তী লতা বা তার ফুল। সঠিক উত্তর হচ্ছে গ। ক্লিয়ার? সঠিক উত্তর হচ্ছে গ। পরের প্রশ্ন দেখো, কুড়ি শব্দটি এসেছে, এই যে শব্দের উৎপত্তি থেকে একটা প্রশ্ন আসবে। এ ধরনের প্রশ্ন তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাবে, তারপর হচ্ছে তুমি চবিতে পাবে, তারপর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে পেতে পারো। যে কুড়ি শব্দের উৎপত্তি হয়েছে কোনটি থেকে? কুড়ে থেকে, কুড়িল থেকে, কোরক থেকে, নাকি পুষ্প থেকে? এবং প্রশ্নটা এমন আসতে পারে, এই কুড়ি এটা কোন ধরনের শব্দ? এটা দেশি শব্দ, নাকি ফার্সি শব্দ, নাকি পর্তুগিজ শব্দ? এমন প্রশ্ন কিন্তু আসতে পারে। বাংলার জন্য বাংলা বিচিত্রা এবং ইংরেজির জন্য ইংলিশ বিচিত্রা বই আছে, জিকে বইও আছে, সাম্প্রতিক বই আছে, রিটেনও আছে। মানে জয়কলিতে নতুন প্রকাশিত যত বই, তুমি আমাদের পেজের যে আপডেট তথ্যগুলো আছে, পোস্টগুলো আছে, সেটা লক্ষ্য করবা, খেয়াল করবা, এই অনুযায়ী অর্ডার করবা। সাইদুল ইসলাম, এই যে এই ছেলেটার কথা বলছি, এ কিন্তু আমাদের মানে সর্বোচ্চ শেয়ার করে আমাদের বাংলা বিচিত্রা বইটি সে পেয়েছে এবং এবার ভালো একটা বিশ্ববিদ্যালয়ে টপ পজিশন করবে। এসএসসি 27-এরও দেখছি অনেকে আছে। অনেকেই জানিয়েছো, আমি সঠিক উত্তর বলে দিচ্ছি। দেখো এই কুড়ি শব্দটি এসেছে কোরক থেকে। এই কোরক থেকে এই কুড়ি শব্দটি এসেছে, অর্থাৎ শব্দের উৎপত্তি থেকে কিন্তু প্রশ্নটা আসবে। তারে পরে মনে কবিতার সার কথা কি? প্রশ্নটা এমন আসতে পারে, সার কথা কি, মূল কথা কি, মূল বাণী কি, মূল উপজীব্য বিষয় কি? বলো। দেখো আমি ব্যাখ্যাটা দিচ্ছি। তার এই পরে মনে কবিতাটি দেখো, শীতকালে গাছ থেকে যেমন পাতা ঝরে পড়ে, শীতকালে গাছ থেকে পাতা ঝরে পড়ছে। আর সুফিয়া কামালের প্রথম স্বামী 1932 সালে আকস্মিক মৃত্যুবরণ করে সৈয়দ নেহাল হোসেন, তার কাছ থেকে তার স্বামী মারা যাচ্ছে। তাহলে দেখো গাছ থেকে পাতা ঝরে পড়ছে, সম্পর্কটা এখানে মাইনাস। তারপরে কবির কাছ থেকে তার স্বামী মানে চলে গেছে, মারা গেছে। তাহলে এখানে দেখো প্রকৃতি আর মানব মনের সাথে একটা সম্পর্ক আছে না, একটা সাদৃশ্য সম্পর্ক। তাহলে বলতো এই কবিতার, তাহার এই পরে মনে কবিতার সার কথা হচ্ছে কি? প্রকৃতি ও মানব মনের সম্পর্ক। খুবই গুরুত্বপূর্ণ এটা, 1000% দিলেই মনে হয় ভালো হয়, এতটাই গুরুত্বপূর্ণ এটা, প্রকৃতি ও মানব মনের সম্পর্ক। এই যে যে প্রশ্নগুলো একটু গুরুত্বপূর্ণ আমাদের এই বাংলা বিচিত্রা বইয়ে, সেগুলো কিন্তু শুরুতে দেওয়া আছে, শুরুতে, এবং স্টার চিহ্ন দিয়ে হাইলাইট করে দেওয়া আছে। পরের প্রশ্নটি দেখো, সংলাপ নির্ভর কবিতা কোনটি? এ ধরনের প্রশ্ন কিন্তু আসবেই একটা, কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে একটা পাবে, যে নিচের কোনটি তোমার পঠিত কোন কবিতাটি নাটকীয় সংলাপ ধর্মী কবিতা? এ ধরনের প্রশ্ন একটা পাবেই। আমি পরীক্ষার পরে কিন্তু এটা কমন দেখাবো হুবুও। তাহলে বলো, তাহারই পরে মনে বিদ্রোহী সোনাত্তরী, এবং বিদ্রোহী থেকে সোনাত্তরী থেকে প্রতি বছরই কিন্তু প্রশ্ন আসে। তাহলে সঠিক উত্তর জানাও। আর তোমরা হচ্ছে এই বইটা কি করে পাবা? নিকটস্থ সকল লাইব্রেরিতে বা আমরা যে পেজে ক্লাস নিচ্ছি এই পেজে অর্ডার করতে পারবা। এবং আজকে যারা সর্বোচ্চ শেয়ার, সর্বোচ্চ মেনশন, সঠিক উত্তর দেবে, তাদের মধ্য থেকে একজন এবং একজন প্রশ্ন ব্যাংক পাবে। আর যারা মানে আমি 50টা প্রশ্ন রেখেছি, সবগুলো সঠিক উত্তর দিবে, তাদের মধ্য থেকে একজন 100 টাকা প্রাইজ মানি পাবে। এটা ক্লাস শেষেই দিয়ে দিব। এবং একটা করে শেয়ার প্রত্যেকের টাইমলাইনে থাকা লাগবে পিডিএফ পেতে হলে। তাহলে সঠিক উত্তর কি হবে বলতো? তাহার এই পরে মনে কবিতা হবে, তাহার এই পরে মনে কবিতা। আর ওই সোনাত্তরী হোসের রূপক কবিতা, আমরা সোনাত্তরী অলরেডি পড়েছি, বিদ্রোহী পড়েছি, ক্লাস আমাদের পেজে আছে, দেখে নিতে পারো। অলোকের পাথার বাহিয়া তরিতার এসেছে কি? এখানে অলোকের পাথার হলো কি এটা একটু জানাও। পাথার শব্দের অর্থ সমুদ্র, এখানে সমর্থক শব্দ হিসেবে আসতে পারে, কিন্তু এখানে বলেছে এই যে অলোকের পাথার বলতে কি বোঝানো হয়েছে? বলো, অলোকের পাথার বলতে কি বোঝানো হয়েছে? একটু ঝটপট জানাও।
আমাদের এক্সাম ক্লাসের পিডিএফ সহ মানে পূর্বের যে আরও 8টা লেকচার হয়েছে সেটা কোথায় পাবা? 1 মাস পরে তো মানে ক্লাসগুলো ডিলিট হয়ে যায় ফেসবুকের নিয়ম অনুযায়ী। আমার আইডিতে এগুলো শেয়ার করা আছে, আমি একটা কমেন্ট করে দিচ্ছি। দেখো জিলানি হাসান জয় থেকে একটা কমেন্ট করেছি, আমার আইডিতে সবগুলো ক্লাস শেয়ার দেওয়া আছে। আর এখানে সঠিক উত্তর দেখো ক হবে, দৃষ্টি অগোচরের সমুদ্র। দৃষ্টি অগোচরের সমুদ্র হবে, দৃষ্টি অগোচরের সমুদ্র। এবং যারা সর্বোচ্চ শেয়ার করেছো এবং সঠিক উত্তর যাদের হচ্ছে সৎ থেকে আমাকে জানিয়ে দিও, পুরস্কার পেয়ে যাবে। পরের প্রশ্নটি, তাহারে পরে মনে কবিতাটি প্রথম প্রকাশিত হয় এবং কোন এই যে কোন পত্রিকায় প্রকাশিত হয়, কত সালে? এ ধরনের একটা প্রশ্ন তোমরা পাবা, বলো কোথায় এবং কত সালে প্রকাশিত হয়? কোথায় এবং কত সালে প্রকাশিত হয়, একটু ঝটপট জানাও। তাহলে সঠিক উত্তর আমি বলে দিচ্ছি, একটু মিলিয়ে নাও। মাসিক মোহাম্মদী পত্রিকায় 1935 সালে, মাসিক মোহাম্মদী পত্রিকা, এবং সালটি হচ্ছে 1935 সাল। পরের প্রশ্নটি, কহিল সে সুদূরে চাহিয়া, পরের অংশটি কি? কবিতার একটা চরণ উঠিয়ে দিয়ে বলবে পরের পংক্তি কি বা পরের চরণ কি, এমন প্রশ্ন থাকবে। সেটা হোক প্রতিদান থেকে, বিশেষ করে প্রতিদান থেকে, আর হচ্ছে দেখো তাহার এই পরে মনে, আরেকটা হচ্ছে দেখো সোনাত্তরী, এইখান থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে। আর যারা হচ্ছে সি ইউনিটে পরীক্ষা দিবে বা জাবিতে পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে পরীক্ষা দিবে তাদের এই ধরনের প্রশ্ন এসে থাকে, যে একটা লাইন উঠিয়ে দিয়ে পরের লাইনটা তোমার কাছে জানতে চাইবে। তাহলে কি হবে বলো, কহিল সে সুদূরে চাহিয়া, এর পরের অংশটি দেখো, অলোকের পাথার বাহিয়া নাকি বসন্তে আনিয়া বরিয়া, কোনটা হবে? আমরা আছি 8 নম্বর প্রশ্নে। হ্যাঁ ধন্যবাদ, অনেকে সঠিক উত্তর জানিয়েছো, মিলিয়ে নাও। সঠিক উত্তর হচ্ছে খ, অলোকের পাথার বাহিয়া। অলোকের পাথার বাহিয়া। অর্ঘ্য শব্দের অর্থ কি? অর্ঘ্য শব্দের অর্থ কি, একটু ঝটপট জানাও। আমাদের এটা শেষ হলে আমরা সন্ধি নিয়ে আলোচনা করব। সন্ধি থেকে প্রায় প্রতিটা বিশ্ববিদ্যালয়ে তোমার একটা করে প্রশ্ন থাকবে। সন্ধি থেকে, সমাস থেকে, প্রকৃতি প্রত্যয় থেকে ওইভাবে থাকে না, মানে ঢাবিতে থাকে না। ভাই ক্লাসে আছি, বলেন। 12টায় উঠবো। তাহলে দেখো অর্ঘ্য শব্দের অর্থ এখানে কি হবে? পূজার উপকরণ হবে। কি হবে? পূজার উপকরণ। উত্তরী শব্দের অর্থ চাদর, কুহেলি শব্দের অর্থ কুয়াশা, আর অর্ঘ্য শব্দের অর্থ দেখো পূজার উপকরণ হবে। কি হবে? পূজার উপকরণ। আরেকটা আছে মাধবী, আছে বাসন্তী, লতা পাতার ফুল। এই যে শব্দার্থ থেকে একটা প্রশ্ন তোমরা পাবা। পরের প্রশ্নটি দেখো, তাহার এই পরে মনে কবিতায় মাঘের সন্ন্যাসী বলতে বোঝায় কি? বোঝায় বা কুহেলি উত্তরী তালে মাঘের সন্ন্যাসী, এখানে মাঘের সন্ন্যাসী কে? বসন্তকাল, কবি হৃদয়, মাঘের সন্ন্যাসী, মাঘের কুয়াশা নাকি শীতকাল? হ্যাঁ একজন বলেছে জয়ের খনি। জয়ের খনি। দেখো আমার নাম হচ্ছে জয়, আর এটা হচ্ছে জয়কলি, আর দেখো আমি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের। সবই এক সূত্রে গাথা, এক সূত্রে গাথা, এবং এটা হচ্ছে জয়ের খনি। কি হয় বলো তো? একজন বললে জয়ের খনি। দেখো এই জয়কলি তোমাদের শেষ পর্যন্ত তোমাদের পাশে থাকবে। শুধু এই যে ঢাবির পরীক্ষা শেষ হইলে ভুলে যাব না, ন্যাশনাল আছে, তোমার নার্সিংয়ের সবার শেষে পরীক্ষায় একদম শেষ বিন্দু পর্যন্ত তোমাদের পাশে আমরা থাকব। আমরা তোমাদের জন্য এত কিছু করি, এত পরিশ্রম, তোমরা পাশে থাকবা এবং নতুন সংস্করণে যে বইগুলো আছে সেগুলো পড়ে নিজেকে সর্ব উচ্চ শিখরে তোমরা নিয়ে যাও। শীতকাল হবে। কি হবে বলো তো? মাঘের এই যে সন্ন্যাসী, এটা হবে শীতকাল হবে। কি হবে? শীতকাল। পরের প্রশ্নটি, কুহেলি শব্দের অর্থ কি? কুহেলি শব্দের অর্থ কি, একটু ঝটপট জানাও। কুহেলি শব্দের অর্থ কি? কুহেলি শব্দের অর্থ কি, একটু ঝটপট জানাও, দেখি কে আগে বলতে পারে। কুয়াশা, কলকাকলি, কোকিলের ডাক। এই কোকিলের ডাকের সমার্থক শব্দ তোমার এই যে এক কথায় প্রকাশ রূপে কিন্তু আসতে পারে, এক কথায় প্রকাশ আসতে পারে, একটু খেয়াল করবা। আর এখানে সঠিক উত্তর হবে কুহেলি শব্দের অর্থ কুয়াশা হবে। কুহেলি শব্দের অর্থ কুয়াশা। পরের প্রশ্নটি, পুষ্পারতি শব্দের অর্থ কি? এবং এই প্রশ্নটা দেখো তোমরা বলবা যে এমন একটা শব্দ দিয়েছে যেটা কোথাও পায় না, কোন জায়গা থেকে প্রশ্ন করেছে? মানে
তোমার সমাস আসুক, তোমার সন্ধি আসুক, প্রকৃতি প্রত্যয় আসুক, ওই সেটা তোমার পঠিত বই থেকে কিন্তু আসবে। যেমন এই পুষ্পারতি শব্দের অর্থ কি এখানে জানতে চেয়েছে, এই প্রশ্নটাই আসতে পারে যে পুষ্পারতি এই শব্দটি কিভাবে গঠিত, এটা কি তোমার উপসর্গ যোগে গঠিত নাকি সন্ধি যোগে গঠিত, এটা আজকে শেখাবো। তাহলে প্রশ্নগুলো কেমন আসতে পারে এটা তো বুঝতে পেরেছো। তাহলে পুষ্পারতি শব্দের অর্থ দেখো ফুলের বন্দনা, ফুলের বন্দনা। আর যদি বলা হতো পুষ্পারতি শব্দটি কি যোগে গঠিত, এটা দেখো পুষ্পের আরতি, পুষ্পের আরতি আমরা বলতে পারি, বা পুষ্পযোগ আরতি এটাও বলতে পারি, সন্ধি যোগে বা সময় যোগে যেটা অপশনে থাকে। সাজের মায়া কার লেখা, সাজের মায়া কার লেখা, এই যে রবি ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, সুফিয়া কামাল, ইনাদের যে সাহিত্য কর্মগুলো রয়েছে এখান থেকে একটা প্রশ্ন তোমরা পাবা। যেমন সাজের মায়া আছে, মায়া কাজল আছে, ওদাত্ত পৃথিবী আছে, এগুলো হচ্ছে কার, আমরা পরিচিত তাহারই পরে মনে, এটা বেগম সুফিয়া কামালের। সাজের মায়া আছে, মায়া কাজল আছে, উদাত্ত পৃথিবী আছে, এই যে এই তিনটা বললাম না, যদি আসে এই তিনটার মধ্য থেকে আসবে। আর গতবার ঢাবিতে এসেছিল নিচের কোনটি, বেগম রোকেয়া হোসেনের সাহিত্যকর্ম নাই নয়। দেখো তাহলে আমাকে জানতে হবে যে বেগম রোকেয়া সাহিত্যকর্ম কোনগুলো আছে রচনা। যেমন তোমার আছে পদ্মরাগ আছে, মতিচুর আছে, সুলতানাস ড্রিম আছে, আর অবরোধ বাসিনী আছে। অপশনে ছিল তোমার পদ্ম গোখরো ছিল, পদ্ম গোখরো। তাহলে এই পদ্ম গোখরো হচ্ছে কাজী নজরুল ইসলামের। তুমি যদি এটা জানতে যে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন তার সাহিত্যকর্ম কোনগুলো, পদ্মরাগ, মতিচুর, অবরোধ বাসিনী আর সুলতানাস ড্রিম, এই চারটা, এর বাইরে যদি আরেকটা দিয়ে দেয় তুমি খুব সহজে উত্তর করতে পারবা যে পদ্মরাগ ছিল, পদ্ম গোখরো তো ছিল না, এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের। প্রশ্নগুলো কিন্তু এইভাবে সেট হবে। এবার দেখো আমাদের যে প্রশ্ন কমেন্টের ডাটা প্রত্যেকটা ইয়ারে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ তুমি এদিক সেদিক না ঘুরে ফিরে তুমি একটা সিরিজের, এই সিরিজের বইগুলো কেনো, ক্লাসগুলো করো, পরীক্ষা দাও, ইনশাল্লাহ সেরা কিছু তুমি পাবে। এবার আমরা আলোচনা করতে যাচ্ছি সন্ধি। এবার আমরা আলোচনা করতে যাচ্ছি সন্ধি। তোমরা একটু জানাও যে সন্ধি এর আগে কে কে করেছো এবং কার কার সমস্যা আছে। এত পড়া কিভাবে মনে থাকে, এই বইটা তো হচ্ছে আমাদেরই, এবং পড়াইতে পড়াইতে আমার আয়ত্ত হয়ে গেছে সবই, A to Z, তোমাদেরও হবে, সময় দাও। তোমরা একটু জানাও যে সন্ধি এর আগে কে কে করেছো এবং কার কার সমস্যা আছে। আশা করি আগামী 1 ঘন্টা আমার সাথে থাকলে, ক্লাসটি করলে, সন্ধি থেকে যে প্রশ্ন আসুক না কেন তুমি উত্তর করতে পারবা। তাহলে এখানে থেকে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটি আসে, রাজশাহীতে, যে সন্ধি শব্দের অর্থ মিলন। তাহলে সন্ধি শব্দের অর্থ যদি মিলন হয়, ঐক্য, সম্মিলন, চুক্তি, এগুলো, তাহলে বিপরীত অর্থ কি, এটা কিন্তু পরীক্ষায় আসে। তাহলে সন্ধি শব্দের বিপরীত অর্থ দেখো বিগ্রহ বা বিচ্ছেদ। কি হবে বলো তো, বিগ্রহ বা বিচ্ছেদ, যেটাকে তোমরা ভালোভাবে চেনো, ব্রেকআপ, ব্রেকআপ, বিচ্ছেদ। তাহলে সন্ধি শব্দের অর্থ মিলন, ঐক্য, চুক্তি, সম্মিলন। এর বিপরীত অর্থ কি, এর বিপরীত অর্থ দেখো বিগ্রহ বা বিচ্ছেদ, বা এক কথায় ব্রেকআপ, মনে রাখবা। তাহলে সন্ধি থেকে কেমন প্রশ্ন আসতে পারে, সন্ধি থেকে কেমন প্রশ্ন আসতে পারে সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। তোমাকে বলতে পারে যে উভয় পাশে যদি, মনে রাখবা, উভয় পাশে যদি স্বর থাকে তাহলে সেটা কি হবে বলো তো, স্বরসন্ধি হবে। উভয় পাশে স্বর থাকলে সেটা স্বরসন্ধি, স্বরসন্ধির ক্ষেত্রে। এবার দেখো এক পাশে ব্যঞ্জন, এক পাশে স্বর, এই যে শুরুতে ব্যঞ্জন পরে স্বর, বা শুরুতে স্বর পরে হচ্ছে তোমার ব্যঞ্জন, বা উভয় পাশে যদি ব্যঞ্জন থাকে তখন সেটা কি হবে বলতো, ব্যঞ্জন সন্ধি। আমি বেসিকটা আলোচনা করছি। উভয় পাশে যদি স্বর থাকে তখন সেটা স্বরসন্ধি, এক পাশে ব্যঞ্জন এক পাশে স্বর, এক প্রথমে স্বর পরে ব্যঞ্জন, উভয় পাশে যদি ব্যঞ্জন থাকে ব্যঞ্জন সন্ধি। এবার দেখো শুরুতে বিসর্গ, শুরুতে বিসর্গ পরে স্বর বা ব্যঞ্জনে যে কোনো একটা, সেটা হবে কি বিসর্গ সন্ধি, এবং এই বিসর্গ সন্ধিটা পরীক্ষায় বেশি এসে থাকে। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে জানাও। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু ঝটপট জানাও। উভয় পাশে স্বর থাকলে সেটা স্বরসন্ধি হবে, এবং এক পাশে ব্যঞ্জন সেটা ব্যঞ্জন সন্ধি, এক পাশে স্বর এক পাশে ব্যঞ্জন, বা উভয় পাশে ব্যঞ্জন থাকতে পারে। আর শুরুতে বিসর্গ পরে স্বর বা ব্যঞ্জনে যে কোনো একটা থাকবে সেটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। এর পাশাপাশি আছে নিচের মধ্যে নিপাত নিষিদ্ধ, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, আর বিশেষ নিয়মে সাধিত সন্ধি কোনটি। সাধারণত এইগুলো ছন্দ সহকারে আমাদের বইয়ে মুখস্থ কিভাবে করবা সেটা দেওয়া আছে। নিপাতনে মানে যেগুলো কোনো নিয়ম মানে না, নিপাতনে মানে যেগুলো কোনো নিয়ম মানে না। আরেকটা প্রশ্ন আসতে পারে, এই সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়। বাংলা ব্যাকরণের যে আলোচ্য বিষয় আছে, এই সন্ধি কোন অংশে আলোচিত হয়। তাহলে আমি যখন তোমাদের
নত্যবিধান করিয়েছিলাম বা বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয় করিয়েছিলাম, তখন বলেছিলাম যে সন্ধি, সন্ধি, ধ্বনি ও সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় বলতো? ধ্বনি তত্ত্ব। একটু কমেন্টে লেখো, ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। সেটা হচ্ছে ধ্বনি সংক্রান্ত যত আলোচনা আছে, নত্যবিধান, সত্যবিধান আর সন্ধি বাংলা ব্যাকরণের ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। কোন অংশের? ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে আমরা বেসিকটা এখানে দেখলাম। এবার আমরা একটা প্রশ্ন নিব। যদি স্বর সন্ধি থেকে কোনো প্রশ্ন আসে তাহলে উভয় পাশে স্বর আসতে পারে যে বিদ্যালয়, বিদ্যালয় এর সন্ধি বিচ্ছেদ কি? এবার আসতে পারে দেখো যে পরীক্ষা, পরীক্ষা যেগুলো দিচ্ছি এর ভিতর থেকে আসবে, পরীক্ষায় সন্ধি বিচ্ছেদ কি? তারপর আসতে পারে দেখো রবীন্দ্র এর সন্ধি বিচ্ছেদ কি, রূপালী এর সন্ধি বিচ্ছেদ কি? সাধারণত এগুলোই পরীক্ষায় বেশি থাকে। আর এখানে বলেছে নীরবের সন্ধি বিচ্ছেদ কি? যারা ফার্স্ট টাইমার এখনো সন্ধি করনি তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে। যারা সেকেন্ড টাইমার আসো, আগে ক্লাস করেছো, তারা একটু উত্তর করার, আমি উত্তর তো বলেই দিব। 50টা শেয়ার হয়েছে, 100 প্লাস শেয়ার হইলে পিডিএফ সকলের জন্য পাবে, অন্যথায় যারা শেয়ার করবে তারা পিডিএফ পাবে। তাহলে বলো নীরব, নীরব থাকতে পারে, এরপরে দেখো নীরব থাকতে পারে, নীরব, তারপরে দেখো নীরস থাকতে পারে। এইগুলো যদি থাকে তাহলে দেখো পূর্বেরটা কি হবে? দীর্ঘ হবে। সেক্ষেত্রে এখানে দীর্ঘইকার হবে না, যেগুলো আছে সেগুলো আগে বাদ, নির্যোগ রব হবে না, এখানে বিসর্গ আসবে। কি আসবে বলো তো? বিসর্গ। একটু পরে আমরা ধাপে ধাপে নিয়ম সবগুলো শিখবো, এখন জাস্ট এটা মনে রাখো। এই যে নীরব থাকতে পারে, নীরব থাকতে পারে, নিরাশ থাকতে পারে, এর সন্ধি বিচ্ছেদ দেখো নি বিসর্গ কি হবে? রব হবে। নি বিসর্গ কি হবে? রব। আর বিদ্যালয়, বিদ্যাযোগ আলয় হবে। কি হবে? বিদ্যাযোগ আলয়, পরিযোগ ইচ্ছা, এবং এই ইচ্ছা হচ্ছে দীর্ঘ হবে, এটা মনে রাখবা। আরেকটা আছে রবীন্দ্র, রবিযোগ ইন্দ্র। সাধারণত স্বরসন্ধি থেকে এ যাবৎকাল যেগুলো পরীক্ষায় এসেছে, এই যে বিদ্যালয়, পরীক্ষা, রবীন্দ্র, এগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে, এজন্য আমি সেগুলোই দিচ্ছি, আর বিস্তারিত তো আলোচনা করছি। হিমাচলও আসে পরীক্ষায়। আচ্ছা, এটা দেখো সন্ধি কয় প্রকার? যদি বেসিক থেকে প্রশ্ন আসে তাহলে এটা দিতে পারে যে সন্ধি কয় প্রকার? সন্ধি হচ্ছে 3 প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি। উভয় পাশে স্বর থাকলে সেটা স্বরসন্ধি হবে, এক পাশে স্বর এক পাশে ব্যঞ্জন, বা উভয় পাশে ব্যঞ্জন থাকলে ব্যঞ্জন সন্ধি, আর শুরুতে বিসর্গ, পরে স্বর বা ব্যঞ্জনে যে কোনো একটা, সেটা হবে কি বলতো? বিসর্গ সন্ধি হবে। এবার প্রশ্ন হতে পারে সন্ধির উদ্দেশ্য কি? নিচের কোনটি সন্ধির উদ্দেশ্য? যারা বিউপিতে পরীক্ষা দিবে এই ধরনের প্রশ্ন আসতে পারে। সন্ধি হচ্ছে ধ্বনির মিলন। কিসের মিলন বলতো? সন্ধিতে মিলন হয় কি? ধ্বনি বা বর্ণের। আর দেখো নতুন শব্দ তৈরি হতে পারে, তারপরে ধ্বনিগত মাধুর্যতা সৃষ্টি হতে পারে, এবং সন্ধির ফলে উচ্চারণের সহজতা আসে। খেয়াল করো, আমরা বলি কি বিদ্যা আলয়, আমরা বলি বিদ্যালয়ে যা, তুই পরীক্ষা দিতে যা। যদি সন্ধি উচ্চারণের সুবিধা নাই দিত তাহলে আমাদেরকে এইভাবে পড়তে হতো, এই তুই পরীক্ষা দিতে যা, তুই বিদ্যা আলয়ে যা, মানে আমাদেরকে ভেঙে ভেঙে পড়তে হতো। সন্ধি শব্দের অর্থ যেহেতু মিলন, আমরা কি একসঙ্গে এটা পড়ি। তাহলে দেখো এটা কি হবে? উচ্চারণের সহজতা আসে এবং আকৃতি ছোট হয়। এবার প্রশ্ন আসতে পারে সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত বিষয়? সেটা কি হবে বলতো? ধ্বনি তত্ত্ব হবে। কি হবে? ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। আর বাংলা ক্রিয়াপদের সঙ্গে অন্য পদের কোনো সন্ধি হয় না, এটা একটু কমেন্টে তোমরা লেখো। ক্রিয়াপদের সাথে অন্য পদের কোনো কি হয় না বলো তো? সন্ধি হয় না। এবার বলো যে সন্ধান শব্দের সন্ধি বিচ্ছেদ কি? এর নিয়মটা আমি দিচ্ছি, দেখো। যদি কোনো শব্দের বানানে দন্তান্ন থাকে, মধ্যাহ্ন ন থাকে, ইও থাকতে পারে, সাধারণত এইগুলো যদি থাকে, দন্তান্ন থাকে, মধ্যাহ্ন থাকে, ইও থাকে, ও থাকে, তাহলে মনে রাখবা সেখানে ম হবে। কি হবে? ম। নিয়মটা দেখো, আমি একটা করে দিচ্ছি, বাদ বাকিগুলো নিজেরাই করতে পারবা। যদি বলা হতো সন্ধি, সন্ধি এর সন্ধি বিচ্ছেদ কি? কি বললাম? যদি শব্দের বানানে তোমার এই যে দন্তান্ন থাকে, মধ্যাহ্ন ন থাকে, ইও থাকে, এগুলো যদি থাকে, ওইটা উঠিয়ে দিয়ে তার স্থলে কি বসবে? ম বসবে। তাহলে এখানে বলেছে দেখো সন্ধি এর সন্ধি বিচ্ছেদ কি? কি হবে? দন্তান্নটা উঠিয়ে দিয়ে এখানে কি বসাবো আমরা? ম। সম, আর বাকি কি থাকে বলতো? ধি, সমযোগ ধি, এটা হবে। তাহলে বলতো সন্ধানের সন্ধি বিচ্ছেদ কি? তোমরা জানাও। তারপর অনুস্বার থাকতে পারে, অনুস্বার থাকলেও সেখানে আমরা ম দিব। যদি বলতো অহংকার, অহংকার এর সন্ধি বিচ্ছেদ কি? তাহলে যে দেখো অনুস্বারটা উঠিয়ে আমরা কি বসাতাম? এখানে ম। অহম যোগ কি হবে? কার হবে। অহম যোগ কার। সন্ধানের সন্ধি বিচ্ছেদ কি বলো? তারপরে প্রশ্নটা এমন থাকতে পারে যে সংবাদ, সংবাদের সন্ধি বিচ্ছেদ কি?
বা থাকতে পারে সংসারের সন্ধি বিচ্ছেদ কি। একটা নিয়ম দেখাবো, বাদ বাকি যত ওই নিয়মের প্রশ্ন আছে নিজেই তুমি প্র্যাকটিস করতে পারবা। আর হিউজ পরিমাণ প্র্যাকটিসের জন্য তো আমাদের বাংলা বিচিত্রা বইয়ে অনেক এমসিকিউ দেওয়া রয়েছে। এই যে জানিয়েছো অনেকে ঘ নম্বর, তাহলে দেখো এখানে সন্ধান বানানে দন্তান্ন ন আছে, তাহলে দন্তান্ন নটা উঠিয়ে দিয়ে আমরা কি বসাবো, ম বসাবো। সমযোগ কি হবে বলতো, ধান হবে। ঠিক তেমনই ভাবে সংবাদ কি হবে, সমযোগ বাদ হবে। সংসার কি হবে বলতো, সমযোগ সার হবে। এতটুকু ক্লিয়ার কি না বলো? পরের অংশটুকু দেখো, হিমাচলের সন্ধি বিচ্ছেদ একটু বলো। হিমাচল শব্দের সন্ধি বিচ্ছেদ কি? হিমাচল শব্দের সন্ধি বিচ্ছেদ কি একটু ঝটপট জানাও। আর সন্ধি বিচ্ছেদ হচ্ছে সমযোগ দিয়ে হবে। হিমাযোগ আচল নাকি হিমযোগ অচল হবে বলো? হিমযোগ অচল কোনটা? এই যে যারা লাইভ ক্লাসটা করছো শেষ পর্যন্ত, মানে 1 ঘন্টা যেতে না যেতেই মনে করো অনেকে চলে যায়, শেষ পর্যন্ত ওইভাবে ধৈর্য থাকে না। যারা শেষ পর্যন্ত থাকে তারাই কিন্তু তোমার মানে বিশ্ববিদ্যালয়ে টপ সাবজেক্ট পায় এবং ভালো কিছু করে। তুমি মনে রাখবা, মানুষ হিসেবে তোমার পরিচয় হচ্ছে কিছুদিনের জন্য হলেও, মানে শিক্ষার্থী হিসেবে তোমার পরিচয় কিছুদিনের জন্য হলেও মানুষ হিসেবে তোমার পরিচয় কিন্তু আজীবন। সর্বদাই কিন্তু মনুষ্যত্বের বিকাশ ঘটাবে তোমরা। হিমযোগ আসল বলেছে অনেক, হিমযোগ অচল। দেখো অযোগ অমিলে কি হয় বলতো, অযোগ অমিলে কি হবে বলতো, আ হবে। অর্থাৎ এখানেও দেখো একটা স্বর আছে, এখানে একটা স্বর আছে, এই দুইটা স্বর মিলে একটা স্বর মিলে কি হয়েছে, এই যে, তাহলে উভয় পাশে স্বর থাকলে সেটা কি হবে বলতো, স্বরসন্ধি হবে। বলতে পারো বিদ্যালয় কোন সন্ধি, হিমাচল কোন সন্ধি, তাহলে দেখো হিমযোগ কি হবে বলতো, অচল হবে। হিমযোগ অচল। পরের প্রশ্নটি, আবিষ্কার শব্দের সন্ধি বিচ্ছেদ কি? এটা এতটাই গুরুত্বপূর্ণ, আমি তোমাকে হ্যাঁ রেকর্ড ক্লাস পাবা জিলানি স্যার পেজে। জিলানি স্যার পেজে এর আগে দেখো পূর্বে যে আরও একটা লেকচার রয়েছে, 1 মাস পরে তো সাধারণত ক্লাস রিলেট হয়ে যায়। আমরা আমাদের ইউটিউবে একাডেমিতে, জয়কলি একাডেমিতেও পোস্ট আছে এবং আমার কাছে নক দিলেও পেয়ে যাবা। দেখো আবিষ্কার শব্দের সন্ধি বিচ্ছেদ কি, এটার ব্যাখ্যা আমি দিচ্ছি। বলেছিলাম শুরুতে বিসর্গ আর পরে স্বর বা ব্যঞ্জনে যে কোনো একটা থাকবে সেটা হবে বিসর্গ সন্ধি, এবং এই বিসর্গ সন্ধিটা পরীক্ষায় বেশি আসে। কিভাবে তুমি মনে রাখবা, আমি একটা গল্পের মাধ্যমে বা ছন্দের মাধ্যমে বলছি। দেখো শশী নামটা একটু দেখো, নামটা হচ্ছে এই যে শশী। শশী নামে আমার একটা বান্ধবী ছিল। কি নামে? শশী নামে আমার একটা বান্ধবী ছিল। তার সাথে একদিন আমার প্রচন্ড ঝগড়া হয়। আমরা এখন বিসর্গ সন্ধি শিখছি এবং মাথায় গেঁথে যাবে, এখান থেকে একটা আমার কমন পাবা। শশী নামে আমার একটা বান্ধবী ছিল, তার সাথে একদিন আমার প্রচন্ড ঝগড়া হয়। সে আমার কাছে অনেক ক্ষমা চাইলেও আমি তাকে ক্ষমা না করে রাগের মাথায় ধাক্কা দিয়ে বললাম, কি বললাম দেখো, শশী, শশী স্বর ও সমান সমান বিসর্গ। প্রত্যেকে এটা লেখো, এইটার মাধ্যমে বিসর্গ সন্ধি শেষ। প্রত্যেকে লেখো, প্রত্যেকে এটা লেখো। গল্পটি কি ছিল দেখো, গল্পটি না একটা মজার একটা কাহিনী, যে শশী নামে আমার একটা বান্ধবী ছিল, তার সাথে একদিন আমার প্রচন্ড ঝগড়া হয়। সে আমার কাছে অনেক ক্ষমা চাইলেও আমি তাকে ক্ষমা না করে রাগের মাথায় ধাক্কা দিয়ে বললাম শশী স্বর সমান সমান কি বিসর্গ। এটা লেখার মাধ্যমে তুমি বিসর্গ সন্ধি এ টু জেড সব পারবে। বইয়ে যতগুলো আছে বিগত বছরের প্রশ্ন। অর্থাৎ ব্যাখ্যাটা দেখো, ব্যাখ্যাটা হচ্ছে যদি কোনো শব্দের বানানের মধ্যে 3টা স্বরের একটা স থাকে, তালবস্যা, মূর্ধন্যস্বর, দন্তস্বর। অনেকে বলে যে 3 সরাও, 3টা স থাকতে পারে, র থাকতে পারে, রেফ বা ওকার। যদি এইগুলো থাকে, এগুলো উঠিয়ে দেয়, যা সেখানে কি বসাবে, বিসর্গ বসাবে। নিয়মটা দেখো, এটা হচ্ছে তুমি এটা সামনে রেখে দিবা আর বিসর্গ সন্ধি সব এ টু জেড নিজে প্র্যাকটিস করবা। যদি বলা হয় দোষ চিন্তা, দোষ চিন্তার সন্ধি বিচ্ছেদ কি? দোষ চিন্তা এর সন্ধি বিচ্ছেদ কি? আচ্ছা 3 সরাও বিসর্গ, তাহলে এখানে কিন্তু সবগুলো এসেছে, তুমি বলো। এই যে এখানে র এসেছে, রেফ এসেছে, ওকার এসেছে, বলো যেখানে সবগুলো আসবে সেটা দিবা। তাহলে দুশ্চিন্তা এখানে বাদ দিবা কোনটা বলো তো, তালবস্যা বাদ দিবা। তাহলে দু লিখেছো প্রথমে, এই তালবস্যা বাদ দেওয়ার কারণেই কিন্তু তুমি এখানে কি দিবে, বিসর্গ। আর বাকি কি থাকে বলো তো, এই চিন্তা, চিন্তা লিখে দিবা, যেটা বাকি থাকবে সেটা লিখবা। এরপর যদি তোমাদেরকে আমি বলি যে যে অহরহ,
অহরহ এর সন্ধি বিচ্ছেদ কি, একটু কমেন্টে জানাও। এরপর আসতে পারে যে দুর্যোগ, দুর্যোগের সন্ধি বিচ্ছেদ কি। তারপরে আসতে পারে দেখো মনোরম, মনোরমের সন্ধি বিচ্ছেদ কি, বা তোমার হচ্ছে মনোনয়ন, মনোনয়নের সন্ধি বিচ্ছেদ কি, এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে। তারপর যেটা দেখো গতবার এসেছিল প্রাতরাশ, এটা একটু কঠিন টাইপের মধ্যে, অনেকের কাছে কঠিন লাগে। প্রাতরাশের সন্ধি বিচ্ছেদ কি, এই ধরনের। আমি প্রত্যেকটা উত্তর করে দিব, তোমরা একটু চেষ্টা করো। হ্যাঁ, দুযোগ চিন্তা করেছো, অহযোগ অহ জানিয়েছো, কিভাবে হলো সেটা একটু দেখার চেষ্টা করো। অহরহ আছে, তাহলে আমি বলেছিলাম যদি কোনো শব্দের বানানের মধ্যে 3টা শয়ের একটা শ থাকে, র থাকতে পারে, রেপ থাকতে পারে, ওকার, এগুলো বাদ দিয়ে তুমি কি বসাবে, সেখানে বিসর্গ বসাবে। তাহলে প্রথমে কি আছে দেখো অহ, তাহলে এটা আমরা লিখি অহ লিখি, এই রটা কেটে দিবা। এই র কাটার জন্যই কিন্তু তুমি কি নিচ্ছ বলো তো, এই যে রটা কেটে দেওয়ার জন্যই তুমি বিসর্গ বসাবে। তাহলে অহ বিসর্গ কি হবে, এই যে অহ হবে। ঠিক তেমন ভাবে দুর্যোগ, তোমার প্রশ্ন হচ্ছে আমি রেপ বাদ দিব নাকি ওকার বাদ দিবা, কোনটা বাদ দিব আমি? তাহলে শুরুতে দেখো এই রেপটা বাদ দিবে, দো বিসর্গ কি হবে বলতো, যোগ হবে, দো বিসর্গ, আর বাকি থাকে কি বলতো, যোগ। ঠিক তেমনই ভাবে মনোরম, ওকারটা বাদ দিবে, মন বিসর্গ কি হবে বলতো, নরম, মন যোগ কি হবে, নয়ন হবে। প্রাতরাশের সন্ধি বিচ্ছেদ কি, তাহলে এখানে কোনটা বাদ দিবা, দেখো শুরুতে আমরা কি লিখবো, এই যে প্রাত লিখবো। এবার দেখো এই রটা বাদ দিয়ে আমরা কি দিব, বিসর্গ, আর বাকি থাকে কি তালবর্ষ। এখন প্রশ্ন হতে পারে শুধু কি তালবর্ষ হবে? খেয়াল করো, সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে, সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে যদি কোনো কার থাকে, সে কারটা আমরা পূর্ণ বর্ণে লিখবো। কোন কার আছে দেখো তো, এখানে আকার, তাহলে এখানে কি লিখবো বলো তো, আমরা আ লিখবো। প্রাত বিসর্গ কি হবে, আশ হবে, প্রাত বিসর্গ আশ। তাহলে বিসর্গ সন্ধি থেকে যদি কোনো প্রশ্ন আসে, পারবা কিনা তোমরা বলো। এই নিয়মে 3টা শ থাকতে পারে, তারপরে র থাকতে পারে, রে পোকার, এগুলো বাদ দিয়ে তুমি কি বসাবে, বিসর্গ বসাবে। দুশ্চিন্তা, তারপরে থাকতে পারে দেখো দুষ্কর থাকতে পারে, অহরহ বললাম, দুর্যোগ বললাম, আবিষ্কার, পরিষ্কার, এগুলো থাকতে পারে। প্রাতযোগ নিরাশায় আশ দিয়েছো, তালবর্ষ হবে, এখানে দন্তস্ব না। আর এখানে কার অবশিষ্ট ছিল, এই জন্য আমরা আকার লিখেছি। যদি রস্বইকার থাকতো সেক্ষেত্রে রস্বই আমরা পূর্ণ বর্ণটা লিখতাম। যদি কোনো কার না থাকে, যদি কোনো কার না থাকে, তখন আমরা অকে বসাবো বা ব্যবহার করব। অকে বলা হয় নীল বা নীলিন বর্ণ বলা হয়। এবার তাহলে বলো যে প্রাতরাশ এর সন্ধি বিচ্ছেদ কি, এই যে আবিষ্কারের সন্ধি বিচ্ছেদ কি বলো। আবিষ্কার এর সন্ধি বিচ্ছেদ কি, একটু ঝটপট জানাও। এইভাবে ব্যঞ্জন সন্ধিও ক্লিয়ার হবে একটু পরে, একটু সময় দাও আমাকে। তাহলে আবিষ্কার, এখানে দেখো আমরা বাদ দিব কোনটা, এই যে মূর্ধন্যস্ব বাদ দিব। তাহলে আমরা শুরুতে কি লিখবো বলো তো, আবি লিখবো, আবি লিখেছি। আর এই মূর্ধন্যস্বটা বাদ দিয়ে এখানে কি দিব, বিসর্গ, আর বাকি হবে কি বলতো, কার হবে, বাকি হবে কার। কোথায় আছে দেখো, এটা ভুল, তারপরে এটা ভুল, এটাও ভুল, সঠিক উত্তর হচ্ছে খ। এর পাশাপাশি আরেকটা বিষয় মনে রাখবা, এই যে রস্বইকার যুক্ত, এরপর হচ্ছে তোমার কি বসে, মূর্ধন্যস্ব বসে। যেমন আবিষ্কার, আবিষ্কার বানানে মূর্ধন্যস্ব হবে। তারপরে দেখো পরিষ্কার বানানে মূর্ধন্যস্ব হবে। বহিষ্কার বানানে কি হবে বলতো, মূর্ধন্যস্ব, অর্থাৎ রস্বইকারের পরে মূর্ধন্যস্ব। আর পুরস্কার, নমস্কার, তিরস্কার, এখানে দন্তস্ব হবে। এবার দেখো স্বরসন্ধি থেকে, আমাদের বই থেকে কিন্তু, এই বই থেকে এই স্লাইডগুলো নেওয়া হয়েছে। তোমাদের কাছে বইটা থাকলে আরো বেশি ভালো হতো, তোমরা হচ্ছে দাগিয়ে রাখতে পারতে যে কোনগুলো গুরুত্বপূর্ণ আছে। এমনিতে 3 মাস আগে আসছে পরীক্ষা, সেজন্য কোনগুলো গুরুত্বপূর্ণ আমি একটু দাগিয়ে দিচ্ছি। দেখো স্বরসন্ধির ক্ষেত্রে, এই যে পরীক্ষা, প্রত্যেকে এটা কমেন্টে লেখো, পরীক্ষায় সন্ধি বিচ্ছেদ কি। তাহলে স্বরসন্ধির ক্ষেত্রে বলেছিলাম, এই যে প্রথমটা, এটা হচ্ছে পরি, এর হচ্ছে শেষে থাকবে স্বর, আর এর শুরুতে আসবে স্বর। তাহলে দেখো উভয় পাশে যদি স্বর থাকে, উভয় পাশে স্বর থাকলে তার নাম কি হবে বলতো, স্বরসন্ধি হবে। তাহলে পরীক্ষা অপশনে কিন্তু তোমার রস্য ই থাকবে, এটা কি হবে বলতো, দীর্ঘ ই হবে। পরীক্ষা একটা গুরুত্বপূর্ণ, ঠিক এটা গুরুত্বপূর্ণ। দেখো নিয়মও আছে পাশে তোমার এক্সাম্পলের জন্য, যে হিউজ পরিমাণ উদাহরণ আমরা দিয়েছি। সূর্যোদয়ের সন্ধি বিচ্ছেদ কি, তাহলে সূর্যোদয়, এখানে দেখো সূর্য, আর এই যে ওকার, যে কার ছিল সে কারটা পূর্ণ বর্ণে লিখবো। কোন কার আছে, যে রস্য আছে। ঠিক তেমনই ভাবে দেখো এখানে শীতার্থ, নিয়মটা হচ্ছে মনে রাখবা, নিয়মটা আমি দিচ্ছি। শীতার্থ এর সন্ধি বিচ্ছেদ কি, যদি উচ্চারণ করার সময় অর বা আর আসে, অর বা আর আসে, তাহলে মনে রাখবা সেখানে রি হবে, কি হবে, রি হবে। আর তো কিন্তু হবে না, যেখানে তোমরা ভুল করবা সেটা আমি কিন্তু বলে দিচ্ছি, আর তো হবে না, রি হবে। কিভাবে দেখো একটু চেষ্টা করো, আমি বলছি। যদি বলা হয় শীতার্থ, শীতার্থ এর সন্ধি বিচ্ছেদ কি, এবার আসতে পারে ক্ষুধার্ত,
ক্ষুধার্ত এর সন্ধি বিচ্ছেদ কি? তারপরে আসতে পারে দেখো ভয়ার্ত, ভয়ার্ত এর সন্ধি বিচ্ছেদ কি? এগুলো আসতে পারে। তাহলে কি বললাম, যদি উচ্চারণের সময় অর বা আর আসে তখন সেখানে কি হবে, রি হবে। তাহলে শীত আর্ত আমরা উচ্চারণ করছি কি শীতার্ত, তাহলে এখানে কি হবে বলতো, শীত হবে, আর বাকি হবে কি, এই যে উচ্চারণের জন্য রি হবে, রি যোগ কি হবে বলতো, তি হবে, ত হবে। ঠিক তেমনি ভাবে ক্ষুধার্ত, ভয়ার্ত, তৃষ্ণার্ত একই নিয়মে হবে। নিয়মটা হচ্ছে অর বা আর যদি উচ্চারিত হয় তখন সেখানে রি হবে, সেখানে আর আর্ত হবে না। তাহলে এখানে গুরুত্বপূর্ণ পরীক্ষা, তারপরে আছে দেখো সূর্যোদয় আছে, শীতার্ত, এটা তো বললামই। এবার আরেকটা বলেছে দেখো, নিচের অশুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? নিচের কোনটি, কোন সন্ধি বিচ্ছেদটি ভুল আছে সেটা একটু বলো। আমি উত্তর করে দিব, তোমরা একটু চেষ্টা করো যে কি হবে। কোন সন্ধি বিচ্ছেদটি ভুল আছে একটু বলো। খেয়াল করে এখানে সুযোগ অল্প, নিয়মটা দেখো, সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে যদি ব ফলা থাকে, এই ব ফলাটা উঠিয়ে দিয়ে সেখানে তুমি কি বসাবে, সব ক্ষেত্রে না, রস্যকার। তাহলে স্বল্প বানানে দেখো ব ফলা ছিল, তাহলে ব ফলাটা উঠিয়ে তুমি কি বসাবে, এই যে সু রস্যকার বসাবে। এবার খেয়াল করো কি বলেছিলাম, বাকি থাকে শুধু লয় পয়, এখানে কোনো কার নাই, যদি কোনো কার অবশিষ্ট না থাকে সেখানে আমরা নীল বর্ণ বা নীলিন বর্ণ অকে বসাবো। তাহলে সুযোগ অল্প, এটা ঠিক আছে। অন্বেষণটা দেখে আসি, অন্বেষণ এটা সন্ধি বিচ্ছেদ যদি বের করতে বলে তাহলে খেয়াল করো, ওই যে বললাম যদি ব ফলা থাকে সে ব ফলাটা উঠিয়ে দিয়ে ওই বর্ণের সাথে তুমি রস্যকার বসাবে। তাহলে কোন বর্ণের সাথে ব ফলা আছে দেখো তো, নয়ের সাথে, ব ফলাটা উঠিয়ে দিয়ে সেখানে কি বসাবে, রস্যকার। তাহলে অনু, এটা ঠিক আছে। এবার দেখো বাকিটাকে মূর্ধন্য ষ আর মধ্যাহ্ন এটা লিখেছি। এবার কি বলেছিলাম, যদি কোনো কার থাকে সেই কার সে বর্ণ লিখবা, কোন কার আছে, এ কার, তাহলে এখানে কি হবে বলতো, এ হবে। অনুযোগ এসন, অনুযোগ কি হবে, এসন, এটাও ঠিক আছে। ভাবুক, ভৌযোগ উক, কিন্তু আদ্যযোগ অন্ত এটা কিন্তু ভুল আছে, এটা তোমার এখানে ভুল আছে। তাহলে সঠিক উত্তর ভুল আছে কোনটা, এই যে আদ্যযোগ অন্ত আদ্যন্ত, এটা তোমার এখানে ভুল আছে, বাকি তিনটা ঠিক আছে। মিঠুন তোমার ধন্যবাদ তোমাকে। গবাদি শব্দের সন্ধি বিচ্ছেদ কি বলো, গবাদি শব্দের সন্ধি বিচ্ছেদ। গবাদি শব্দের সন্ধি বিচ্ছেদ কি বলো, গোযোগ কি হবে, স্বাধীনতা, সহযোগ অধীনতা, আমরা একটু পরে আসছে ব্যাখ্যাটা। তাহলে গবাদি দেখো এটা কি হবে আমি বলে দিচ্ছি, গোযোগ হচ্ছে আদি, আবাদি না। গ, ধন্যবাদ। পরের অংশটুকু দেখো, স্বরসন্ধির ক্ষেত্রে আরো কয়েকটি আছে যেগুলো গুরুত্বপূর্ণ। যদি বলা হয় নায়ক, নায়কের সন্ধি বিচ্ছেদ কি, তাহলে দেখো এটা কি হবে বলতো, এই যে নায়কের সন্ধি বিচ্ছেদ নৈযোগ অক, ঠিক তেমনি ভাবে গায়কের সন্ধি বিচ্ছেদ আসতে পারে, গায়কের সন্ধি বিচ্ছেদ গৈযোগ কি হবে বলতো, অক। নিয়মটা দেখো, এখানে ওই ওয়ের সাথে যদি অন্য কোনো স্বর আসে তাহলে যে আই, আই এবং স্বর দুইটা মিলে কি হবে বলতো, এই যে, অর্থাৎ এখানে নিয়মটা দিয়েছি আমরা, তারপরে উদাহরণ দিয়েছি। ঠিক তেমনি ভাবে যে গবাদি দেখো, একটু আগে যেটা বললাম গবাদি এর সন্ধি বিচ্ছেদ, অর্থাৎ ও এর সাথে যদি অন্য স্বর আসে তাহলে অব উচ্চারণ হয়, এখানে কি হবে বলতো, ওকার আসবে। গোযোগ আদি, নাবিক ঠিক হবে কি হবে, নৌযোগ ইক হবে। এবার দেখো কিছু কিছু সন্ধি আছে যেগুলো কোনো নিয়ম মানে না, তাকে বলা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি। সেটা স্বরসন্ধি হতে পারে, ব্যঞ্জন সন্ধি হতে পারে। প্রশ্নটা আসে যে কুলোটা, কুলোটা এটা কোন ধরনের সন্ধি? মনে রাখবা কুলোটা হচ্ছে, এটা হচ্ছে নিত্য স্ত্রীবাচক শব্দ এবং এর অর্থ হচ্ছে দুষ্ট নারী। কুলোটা এটা নিত্য স্ত্রীবাচক শব্দ, যেগুলোর পুরুষবাচক শব্দ নাই তাকে নিত্য স্ত্রীবাচক বলে, এবং কুলোটা এটার অর্থ হচ্ছে দুষ্ট নারী, এবং এটি হচ্ছে নিত্য নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি। কুলোটা হতে পারে। তারপরে দেখো গবাক্ষ, সাধারণত এইগুলো কিন্তু পরীক্ষায় বেশি আসে। প্রশ্নটা এমন আসবে, নিচের কোনটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, সেটা অপশনে কুলোটা থাকতে পারে, গবাক্ষ থাকতে পারে। ব্যর্থ এর সন্ধি বিচ্ছেদ কি বলো, আমি নিয়ম বলে দিব।
ব্যর্থ এই সন্ধি বিচ্ছেদ তোমরা একটু জানাও। ভুল যাক, সমস্যা নাই, উত্তর করো। ব্যর্থ মনে রাখবা, একটা নিয়ম দিয়ে সবগুলো তুমি পারবা। যদি কোনো বর্ণের সাথে জ ফলা থাকে, তার পূর্ব বর্ণে কি হবে বলো তো? তার পূর্ব বর্ণে তোমার হচ্ছে রস্বইকার হবে। এবার নিয়মটা দেখো কোথায় আছে। তাহলে আমরা অপশনগুলো একটু দেখি। খ নম্বর অপশনে দেখো রস্বইকার নাই, গতে নাই, তোমার হতে পারে ক, না হয় ঘ নম্বর উত্তর। এই দুইটার মধ্যে কোনটা হবে? নিয়ম তো বলেই দিয়েছি যে জ ফলা যার সঙ্গে থাকবে তার পূর্ব বর্ণের সাথে কি হবে বলো তো? রস্বইকার হবে। খেয়াল করো, ব্যর্থ আছে, এখানে কি আছে? ব্যর্থ। তাহলে কার সঙ্গে আছে? এখানে বয়ের সঙ্গে আছে জ ফলা। তাহলে নিয়মটা কি হবে? এই জ ফলা তো বাদ যাবে, পূর্ব বর্ণ। তাহলে পূর্ব বর্ণ কি কোন বর্ণের সাথে আছে? বয়ের সাথে। তাহলে বয়ের সাথে কি হবে? বি হবে। এবার দেখো বাকি থাকে কি? থয় রেপ থাকে। প্রশ্ন হচ্ছে সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে যদি কোনো কার থাকে, সে কারে তো পূর্ণ বর্ণ আমরা লিখবো, কিন্তু এখানে দেখো কোনো কার নাই। আর যদি কোনো কার না থাকে সেক্ষেত্রে নীলিন বর্ণ বা লিন বর্ণ যেটাই বলো না কেন সে অ বসবে। তাহলে বি যোগ কি হবে বলো তো? অর্থ হবে। বি যোগ অর্থ। ক্লিয়ার? সঠিক উত্তর কি হবে? ক হবে, বি যোগ অর্থ। তাহলে এই নিয়মে যেগুলোই আছে না কেন জফলা যুক্ত, তার পূর্ব বর্ণের সাথে তুমি কি দিবে? যে কোথায় অপশনগুলো দেখবে, এটা তো লিখিত আকারে আসবে না, তুমি হচ্ছে অপশন দেখে উত্তর করতে পারবা। ক হবে। ধন্যবাদ যারা ক জানিয়েছো। স্বাধীন শব্দের সন্ধি বিচ্ছেদ কি? ওই যে বলেছিলাম ব ফলা থাকলে সেটা কি হবে? রস্যকার হবে। সেটা সব ক্ষেত্রে না, দিয়ে একটা ব্যতিক্রম আছে। স্বাধীনের সন্ধি বিচ্ছেদ বলো। সযোগ অধীন, এই স দ্বারা। এর পাশাপাশি দেখো আরেকটা প্রশ্ন তোমাদের আসে পরীক্ষায়, যে যদি সই ব ফলা থাকে তখন তার অর্থ হবে তোমার হচ্ছে নিজ বা মাই সেলফ যেটাকে বলে। আর শুধু যদি দন্তস্ব থাকে তার অর্থ হবে সাথে বা সহিত। সাথে বা কি হবে বলো তো? সহিত বা সঙ্গে অর্থে ব্যবহার করা হয়। এর পাশাপাশি এটা মনে রাখবা, যদি বলা হয় এই যে সবান্ধব, সবান্ধব, তারপরে থাকতে পারে দেখো সপরিবার, সবান্ধব, সপরিবার, আর একটা আছে দেখো স্বগোত্রীয়, এগুলো কিন্তু হবে না, এগুলো ভুল। এখন পর্যন্ত কেউ সঠিক উত্তর এখনো জানাওনি। খ, একজনকে পেয়েছি, তানজিলা তুহি, ধন্যবাদ। তারপরে হচ্ছে বিপন্ন অধিকারী, ধন্যবাদ তোমাদেরকে। সহযোগ কি হবে বলো তো? অধীন হবে। সহযোগ অধীন। পরের প্রশ্নটি। পরের প্রশ্ন যাওয়ার আগে আমরা ব্যঞ্জন সন্ধি এ টু জেড সব আছে, ব্যঞ্জন সন্ধি মনে রাখার জন্য আমি একটা তোমাদেরকে সহজ টেকনিক একটা দিব। তার আগে তোমরা আমাকে একটু জানাও যে সৌরভ গাঙ্গুলির স্ত্রীর নাম কি? এটার মাধ্যমে আমরা ব্যঞ্জন সন্ধি ক্লিয়ার হবে তোমাদের মধ্যে। এখানে যেগুলো আছে এর ভিতর থেকে তোমরা হুবহু কমন পেয়ে যাবা। তোমরা একটু জানাও যে সৌরভ গাঙ্গুলির স্ত্রীর নাম কি, যার মাধ্যমে আমরা ব্যঞ্জন সন্ধিগুলো আয়ত্ত করতে পারবো। তাহলে ব্যঞ্জন সন্ধি দেখো, শুরুতে ব্যঞ্জন থাকবে, পরে স্বর, তারপরে প্রথমে স্বর থাকতে পারে, পরে হচ্ছে তোমার ব্যঞ্জন, বা উভয় পাশে যদি ব্যঞ্জন থাকে তার নাম হচ্ছে কি বলতো? ব্যঞ্জন সন্ধি। তার নাম কি? তার নাম হচ্ছে ব্যঞ্জন সন্ধি। এবার দেখো কিভাবে আমরা মনে রাখবো, গল্পটা শোনো। সৌরভ গাঙ্গুলির স্ত্রীর নাম, সৌরভ গাঙ্গুলির স্ত্রীর নাম হচ্ছে ডোনা গাঙ্গুলি। ডোনা গাঙ্গুলি তার ছোট বোনকে নিয়ে একদিন বাজারে লিচু কিনতে গেল। ডোনা গাঙ্গুলি লিচু দেখে, দেখো সৌরভ গাঙ্গুলির বোন হচ্ছে কি, সৌরভ গাঙ্গুলির স্ত্রীর নাম হচ্ছে ডোনা গাঙ্গুলি। ডোনা গাঙ্গুলি একদিন তার ছোট বোনকে নিয়ে বাজারে গেল লিচু কিনতে। ছোট বোন লিচু দেখে ডোনাকে কি বললো দেখো, ডোনাদি, এটা প্রত্যেকে একটু কমেন্টে লিখবে, ডোনাদি তাজা লিচু, তাজা লিচু সমান খণ্ডতা। এটার মাধ্যমে আমরা ব্যঞ্জন সন্ধিগুলো মনে রাখতে পারবো খুব সহজেই। প্রত্যেকেই লেখো যে ডোনাদি তাজা লিচু সমান খণ্ডতা, এটার মাধ্যমে আমরা ব্যঞ্জন সন্ধিগুলো আয়ত্ত করতে পারবো। কিভাবে এটা একটু খেয়াল করো। যদি কোনো শব্দের বানানের মধ্যে ড থাকে, ন থাকে, তারপরে দেখো দ থাকতে পারে, ত মানে ডাবল যদি থাকে, বর্গীয় জ থাকতে পারে, ল থাকতে পারে, চ, এইগুলো যদি ডাবল থাকে বা বাধাপ্রাপ্ত হয়, সেখানে আমরা কি বসাবো? উঠিয়ে দিয়ে খণ্ডতা বসাবো। কি বসাবো বলো তো? খণ্ডত। এবার দেখো উদাহরণগুলো কিভাবে পরীক্ষায় আসবে। পরীক্ষায় আসবে তোমার
যে উড্ডিন, এটা তো এখানে পরীক্ষা আসবে, দেখো কি উড্ডিন এর সন্ধি বিচ্ছেদ কি, উড্ডিন এর সন্ধি বিচ্ছেদ কি। তাহলে খেয়াল করো তো এখানে এই যে ড আছে, ড তাকে ডাবল ড আছে, তাহলে প্রথম ডটা কেটে আমরা কি বসাবো, এই যে খণ্ডতা উথ যোগ কি হবে, ডিন হবে। এত সহজ, এইগুলোই পরীক্ষায় আসে, এইগুলোই পরীক্ষায় আসবে তোমার। তারপরে দেখো যদি বলা হয় উন্নত এর সন্ধি বিচ্ছেদ কি, উন্নত এর সন্ধি বিচ্ছেদ কি, তাহলে দেখো ডাবল ন বাধাপ্রাপ্ত হয়েছে, তাহলে প্রথম নটা উঠিয়ে দিয়ে আমরা কি বসাবো, খণ্ডতা উৎ যোগ কি হবে, নত হবে। এরপরে যদি বলা হয় দেখো উদ্ঘাটন, এই যে এটা গেল উদ্ঘাটন, উদ্ঘাটনের তোমার সন্ধি বিচ্ছেদ কি, উদ্ঘাটনের সন্ধি বিচ্ছেদ, তাহলে কি হবে বলতো, উৎ যোগ ঘাটন। সবসময় যে বাধাপ্রাপ্ত হবে এটা না, কিন্তু এই বর্ণগুলো যদি থাকে, সেগুলো ডাবল যদি থাকে, একটা উঠিয়ে দিয়ে সেখানে কি বসাবে তুমি, খণ্ডতা। এবার যদি বলা হয় দেখো তোমার বলে না তুমি, এই যে এখানে একজন কমেন্ট করেছে আলতাফ হুসাইন, আলতাফ হুসাইন তোমার কমেন্টের জন্য তোমাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। এখন প্রশ্ন হতে পারে যে যাবজ্জীবন, যাবজ্জীবন এর সন্ধি বিচ্ছেদ কি, যাবজ্জীবনের সন্ধি বিচ্ছেদ কি, খেয়াল করো তো তোমরা পারো কিনা। ঋতিকা সরকার অসংখ্য ধন্যবাদ, অনেককেই তুমি মেনশন করেছো। তাহলে এখানে খেয়াল করো তুমি কোন জায়গায় কি করবা, এই যে ডাবল বর্গীয় যা আছে, ডাবল বর্গীয় যা আছে, তাহলে প্রথমটা তুমি বাদ দিবে, তাহলে যাবত যোগ কি হবে বলো তো, জীবন হবে। প্রথম বর্গীয় যা উঠিয়ে দেব, তুমি এখানে কি বসিয়েছো, খণ্ডতা বসিয়েছো। এরপরে যদি বলা হয় দেখো উল্লাসের সন্ধি বিচ্ছেদ কি, উল্লাস, এই শর্টকাট নিয়ম সবগুলো আমাদের বইয়ে পাবা, এ টু জেড বাংলা বিচিত্রা বইয়ে। কিভাবে বের করবা দেখো, যে উল্লাস, তাহলে উল্লাসের লটা কেটে দিয়ে তুমি কি বসাবো, খণ্ডতা উদ্যোগ কি হবে বলো তো, লাশ হবে, উল্লাস। এরপরে যদি বলা হয় দেখো দুইটা ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রম দুটো পরীক্ষায় বেশি আসে, সে ব্যতিক্রম দুটো কি একটু দেখো। যদি বলা হয় উচ্ছৃঙ্খল, উচ্ছৃঙ্খল শব্দের সন্ধি বিচ্ছেদ কি, আরেকটা আছে উচ্ছ্বাস, এই দুইটা থেকে একটা আসতে পারে, উচ্ছ্বাসের সন্ধি বিচ্ছেদ কি, মনে রাখবা শুধু এই দুইটার ক্ষেত্রে, একটা হচ্ছে উচ্ছৃঙ্খল আর একটা হচ্ছে উচ্ছ্বাস, এই দুইটার ক্ষেত্রে তোমার ছয়ের স্থলে কি হবে, তালবস্য হবে। এই দুইটা ব্যতিক্রম এবং এগুলো পরীক্ষা আসে। খালিদ হুসাইন, ডাবল উচ্চারণ হোক বা না হোক খণ্ডতা হবে কি, দেখো এখানে কিন্তু ডাবল উচ্চারণ হয়নি, তারপর আমরা খণ্ডতা দিয়েছি, দুই একটা ব্যতিক্রম থাকবে। এখানে দেখো ছ আছে, আমি বললাম ব্যতিক্রম দুইটা আছে, ব্যতিক্রমগুলো পরীক্ষায় বেশি এসে থাকে, উচ্ছ্বাস আর উচ্ছৃঙ্খল। এক্ষেত্রে কি করবা তুমি, এই যে প্রথমটা তাহলে বসাও এখানে তুমি, এই যে উৎ কি হবে বলতো, উদ্যোগ, এখানে শৃঙ্খল আছে, তাহলে শৃঙ্খল বানান আমরা যে শৃঙ্খলটা লিখি না, ওই শৃঙ্খলটা লিখবা, এই যে উদ্যোগ শৃঙ্খল। ঠিক তেমনি ভাবে উচ্ছ্বাস, আমরা যে শ্বাসটা নিই না, এই যে উদ্যোগ কি হবে বলতো, যে শ্বাস প্রশ্বাস নিই সেই শ্বাসটা লিখবা এখানে, উদ্যোগ শ্বাস। শুধু এই দুইটার ক্ষেত্রে ছয়ের স্থলে, পরের ছয়ের স্থলে তুমি তালবস্য লিখবে। তাহলে বিসর্গ এই ব্যঞ্জন সন্ধি আশা করি পারবা। এর পাশাপাশি আরো কিছু নিয়ম আছে, আমি দাগিয়ে দিচ্ছি, তোমরা পিডিএফ পেলে এবং যাদের কাছে বই আছে তারা তো খুব ভালোভাবে এটা দেখতে পারবেই। এখানে ছিল দেখো এই যে কথা ছলে, এটা না, এটা না, দিগন্ত, দিগন্তের সন্ধি বিচ্ছেদ কি, এই নিয়মটা একটু পরে দেখাবো। এর আগে দেখো তোমার ক খ গ, এরপর যদি থাকে প ফ ব, তারপর থাকতে পারে চ ছ বর্গীয় যা। অর্থাৎ মনে রাখবা সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে, সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে যদি 3 নম্বর যে বর্গীয় থাকে, এই 3 নম্বর বর্গীয় থাকলে সেটা আমরা 1 নম্বরে নিয়ে চলে আসবো, তার মানে হচ্ছে 3 = 1। তাহলে উদাহরণের মাধ্যমে দিয়ে আরো বেশি ক্লিয়ার হবে। যদি বলা হয় দিগন্ত, দিগন্ত এর সন্ধি বিচ্ছেদ কি, তাহলে দেখো এর মাঝে কোন বর্ণটা আছে, গ আছে, বর্গীয় যে বর্ণ আছে ক খ গ, তাহলে 3 নম্বর যদি থাকে সেটাকে আমরা কোথায় নিয়ে যাবো বলতো, 1-এ। তাহলে এখানে গ আছে, গ থাকলে কোথায় আসবে, আমরা কতে আসবে। তাহলে এখানে কি হবে বলতো, দিক যোগ অন্ত, দিক যোগ তোমার বাকি থাকে দন্ত নয় তয়, আর কোনো কার এখানে নেই, তাহলে কি হবে, অ হবে। ঠিক তেমনই ভাবে যদি বলা হয় সুবন্ত, সুবন্ত এর সন্ধি বিচ্ছেদ কি, তোমরা একটু জানাও। আসতে পারে নিজন্ত এর সন্ধি বিচ্ছেদ কি,
নুসা নুসাইবা জান্নাত নার্সিং এর বই আমাদের যে পেজে ক্লাস হচ্ছে এই পেজে হচ্ছে নক দিয়ে রাখো, পেয়ে যাবে। আগামীকাল 10টা সকাল 10টার সময় রিপ্লে পেয়ে যাবে। তাহলে দিগান্ত দেখো যে বললাম তৃতীয় বর্গীয় যদি থাকে সেটা 1 নম্বর বর্গে চলে আসবে। শুভান্ত তাহলে কি হবে বলতো, এই বটা উঠিয়ে দেয়, যে ব আছে মাঝে এটা প আসবে, শুভ যোগান্ত। ঠিক তেমন এবার নিজান্ত বর্গীয় জ আছে, বর্গীয় জ থাকলে সেটা চ হবে। নিজ যোগ কি হবে বলতো, অন্ত হবে, নিজ যোগ অন্ত হবে। তাহলে বোঝা গেছে এটা এটা ব্যঞ্জন সন্ধির মধ্যে। এবার বলো সমযোগকার সংস্কার কোন সন্ধির অন্তর্ভুক্ত? একটু ঝটপট জানাও এটা। তাহলে দেখো কিছু কিছু যে বললাম নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি আছে, ব্যঞ্জন সন্ধি আছে, আর বিশেষ নিয়মে সাধিত সন্ধি আছে। যেমন সংস্কার আছে, সংস্কৃতি আছে, সংস্কৃতি, তারপরে সংস্কার, এগুলো, তারপর এগুলো হচ্ছে তোমার হচ্ছে সব বিশেষ নিয়মে সাধিত সন্ধি। বিশেষ নিয়মে কি বলতো, সাধিত সন্ধি হবে। সঠিক উত্তর হচ্ছে এখানে ক হবে, ক। পরের প্রশ্নটি, বৃহস্পতি শব্দের সন্ধি বিচ্ছেদ কি? বৃহস্পতি শব্দের সন্ধি বিচ্ছেদ কি? বিসর্গ না, বিসর্গ না, এটা বিশেষ নিয়মে সাধিত সন্ধি আছে, এটা একটু দেখে নিও। বিপন্ন এটা ঠিক করে নিও তুমি। অনেকে ঘ জানিয়েছো না, ঘ হবে না। সঠিক উত্তর দেখো এখানে, এটা তো হবে না, এটা হবে না, এটা হবে না, বৃহৎ যোগ কি হবে, পতি হবে। এই যে বৃহস্পতি আছে, এইগুলো নিপাতনে, নিপাতনে মানে কি কোনো নিয়ম মানে না। কিছু কিছু সন্ধি আছে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি হতে পারে, ব্যঞ্জন সন্ধি হতে পারে, যা কোনো নিয়ম মানে না। এবার দেখো ব্যঞ্জন সন্ধি তো আমি মনে রাখার একটা নিয়ম দিয়েছি যে ডোনাদি তাজা লিচু সমান খণ্ডতা। এর পাশাপাশি যেগুলো দেখো এই যে বিপজ্জনকের সন্ধি বিচ্ছেদ কি দেখো, তাহলে এখানে কি আছে, এই যে ডাবল বর্গীয় জ আছে। এ সব সময় যে খণ্ডতা বসবে এটা না, দুই একটা ব্যতিক্রম আছে। তার মধ্যে এই যে দেখো এই যে বিপজ্জনক, এখানে দ বসেছে। উল্লাস তো আমি করিয়ে দিয়েছি। তারপরে দেখো এখানে সঞ্চয়ের সন্ধি বিচ্ছেদ কি? কি বলেছিলাম, যদি শব্দের বানানের মধ্যে অনুস্বার থাকে, দন্তান্ন ন থাকে, মধ্যাহ্ন ন থাকে, ও থাকে, ইও থাকে, এইগুলো উঠিয়ে দিয়ে সেখানে কি বসাবে বলো তো, ম বসাবে। কি বসাবে, ম। তাহলে সঞ্চয় এখানে দেখো ইও এবং কি আছে, চ আছে, এটা উঠিয়ে দিয়ে তুমি ম বসিয়েছো। সন্তাপ দন্তান্ন আছে, দন্তান্ন উঠিয়ে দিয়ে কি বসিয়েছো, ম। সম্মান এখানে ম নিজেই আছে, তাহলে কি এখানে সমযোগ কি হবে, মান হবে। ষষ্ঠ আছে আরেকটা মনে রাখবা, যে কৃষ্টি, যদি মূর্ধন্যস্বয়ের সাথে থ থাকে তাহলে থয়ের স্থলে কি হবে বলো তো, তোমার ঠ হবে। কি হবে, ঠ। আর যদি ট থাকে, ট, যে ত যদি থাকে তয়ের স্থলে হবে ট হবে। আমরা যদি বলি কৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ কি? কৃষ্টি, তাহলে কৃষ যোগ কি হবে, তি। যদি বলা হয় ষষ্ঠ, ষষ্ঠ এর সন্ধি বিচ্ছেদ কি? তাহলে মনে রাখবা মূর্ধন্যস্বয়ের সাথে যদি ঠ থাকে সেখানে কি হবে, থ হবে। আবারও বলছি, যদি মূর্ধন্যস্বয়ের সাথে ট থাকে তখন ত হবে, যেমন কৃষ যোগ তি হবে। আর ষষ্ঠ এর সন্ধি বিচ্ছেদ কি? যদি মূর্ধন্যস্বয়ের সাথে তোমার ঠ থাকে তাহলে সেখানে কি হবে, এই যে থ হবে, থ। তাহলে সহজ যোগ কি হবে, থ, সহজ যোগ থ হবে। নিরোগের সন্ধি বিচ্ছেদ কি এটা বলো। নিরোগ থাকতে পারে, তারপরে দেখো নিরস থাকতে পারে, তারপরে দেখো নিরব থাকতে পারে। এইগুলোই অনেকটা ঘাড় তেরা মতো। এখানে আছে দেখো কি আছে বলো তো, তোমার দীর্ঘইকার, কিন্তু দীর্ঘইকার হবে না, সেটা রস্বইকার হবে। তাহলে দীর্ঘইকার যেখানে যেখানে আছে সেটা সেটা বাদ দাও। আরো সহজ করে দিলাম।
নীরব থাকতে পারে, নিরস থাকতে পারে, নীরব থাকতে পারে, তাহলে সেটা কি হবে বলো তো? এই যে খ হবে। কি হবে? খ। আর তোমাদের জন্য কিন্তু আমাদের এই যে এক সপ্তাহে যতগুলো ক্লাস হবে রুটিন প্রকাশিত করা আছে, পেজে কিন্তু পোস্ট করা আছে, সেটা দেখে নিবা। পর্যায় শব্দের সন্ধি বিচ্ছেদ কি? পর্যায় শব্দের সন্ধি বিচ্ছেদ, সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে এই যে দেখো, যদি রেপ থাকে, আমরা উচ্চারণে করেছি, রেপ থাকলে সেখানে কি হয় বলতো? র হয়। আর আরেকটা দেখেছি জ ফলা থাকলে পূর্ব বর্ণে কি দিব আমরা বলতো? রস্বইকার দিব। পর্যায়ে সন্ধি বিচ্ছেদ এটা বলতে হবে তোমাকে। বলো কি হবে? মনে রাখবা, এই যে জ ফলা যদি থাকে তাহলে জ ফলার জন্য তো আমরা র আনি। কি নি বলতো? র আনি। এটা একটু মনে রাখবা। তাহলে উত্তর করো তো কি হতে পারে? একজন বলেছো যে লাজু খন্দকার, সে এইচএসসি 27-এর এখনো অ্যাডমিশনে ক্লাস করছে, মনোযোগ দিয়ে কমেন্ট পড়ছি। এখন তুমি বলো মনোযোগের সন্ধি বিচ্ছেদ কি? মনোযোগ এর সন্ধি বিচ্ছেদ কি তোমার কাছে? এটা প্রশ্ন। আর এখানে সঠিক উত্তর দেখো, এই যে পরিযোগ কি হবে বলো তো? আই হবে। কেন আই হবে? দেখো, এই যে রেপ ছিল, এখানে র হবে, আর হচ্ছে এখানে একটা কার ছিল, তাহলে অন্তত জয় রেপ রয়েছে, সেজন্য আমরা কি নিয়েছি বলতো? র নিয়েছি, রয় রশ্মি নিয়েছি। আর বাকি থাকে এই যে আকার থাকে, আকার থাকে, এই জন্য এখানে কি হবে? আ হবে। আর এই যে অন্তস্থ অ, এটা লিখে দিয়েছি। পরিযোগ কি হবে? আই। আলতাফ হোসাইন, অসংখ্য ধন্যবাদ তোমাকে, মানে আপনাকে। যাই হোক, বিসর্গ সন্ধি দেখো, বিসর্গ সন্ধি তো আমরা আগেই শিখেছি যে তিনটা, যে শশী স্বর, শশী স্বর সমান বিসর্গ, অর্থাৎ তোমার যদি কোনো শব্দের বানানের মধ্যে তিনটা স্বরের একটা স থাকে, র থাকে, রেফ থাকে, ওকার থাকে, এগুলো উঠিয়ে দিয়ে তুমি সেখানে বিসর্গ বসাবে। যেমন এখানে দেখো মনোকষ্ট আছে, কয়েকটা ব্যতিক্রম আছে যেগুলো পরীক্ষায় বেশি আসে, যে এই নাম্বারটা দেখো, এখানে নীরব আছে, নিরস আছে, নিরোগ আছে, যেটা বললাম, এটা দীর্ঘইকার আছে। তারপরে কি হবে বলতো? এই যে পূর্ববর্তী স্বর দীর্ঘ হবে, পূর্ববর্তী স্বর কি হবে বলতো? দীর্ঘ হবে, এই জন্য এখানে রস্বইকার হয়েছে। নিশ্চয় বা দুষ্কর, যদি বলা হতো দুষ্করের সন্ধি বিচ্ছেদ কি? দোষকর, তাহলে নিয়মটা কি ছিল? ওই যে তিনটা স্বরের একটা স যদি থাকে উঠাই দিবা। তাহলে এখানে এই যে মধ্যাহ্নস, এটা উঠাই দিয়ে তুমি কি লিখবা বলো তো? এই যে দো লিখেছো, আর মধ্যাহ্নস ওঠানোর জন্যই কিন্তু বিসর্গ হবে, আর বাকি যা থাকে সেটা লিখে দিবা। কি থাকে? কর। দো বিসর্গ কি হবে? কর হবে। তবে দেখো পুরস্কার, তাহলে যে দন্তস্বটা উঠিয়ে দিয়ে তুমি কি বসাবে বলো তো? তোমার প্রশ্ন হতে পারে, ভাই এখানে তো র আছে, দন্তস্ব আছে, কোনটা আমরা বাদ দিব? তাহলে পুর, শুরুতে একটা অর্থপূর্ণ রাখবা, পুর বিসর্গ কি হবে? কার হবে, দন্তস্বটা বাদ দিবা। তপবন, তপবন এর সন্ধি বিচ্ছেদ কি? নিয়মটা কি বলতো? ওই যে তোমার তিনটা স্বরের একটা স, র, রেপ বা ওকার বাদ দিবা। তাহলে এখানে তুমি কোনটা বাদ দিবা? দেখো এই যে ওকার আছে, তাহলে এখানে শুরুতে কি লিখবা বলো তো? তপ লিখবা। ওকার বাদ দেওয়ার জন্য তুমি বিসর্গ, আর বাকি যেটা অবশিষ্ট থাকে সেটা লিখবা। কি আছে? বন। তপ বিসর্গ কি হবে? বন হবে। হিউজ পরিমাণ উদাহরণ আছে। এবার দেখো এই যে পুনর্মিলন বলেছে, পুনর্মিলনের সন্ধি বিচ্ছেদ কি? পুনর্মিলন এর সন্ধি বিচ্ছেদ কি? তাহলে দেখো এই যে তুমি বাদ দিবা কোনটি? যে রেফ, তিনটা স্বরের একটা স থাকতে পারে, রেফ থাকতে পারে, ওকার, এগুলো বাদ দিয়ে তুমি সেখানে বিসর্গ বসাবে। তাহলে পুনঃ বিসর্গ কি হবে বলতো? মিলন। এই যে বাংলা ভাষায় তৎসম সন্ধি তিন প্রকার, একটা হচ্ছে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি। এটা গেল। হিমালয় শব্দটি ব্যাকরণে কোন নিয়মে গঠিত বলো? হিমালয়, আলতাফ তুমি এই কমেন্টটা ডিলিট করো। ও খুবই আমার পেইড ব্যাচের স্টুডেন্ট এবং খুবই মেধাবী স্টুডেন্ট। ওরা না, ওরা এক ঝাঁক স্টুডেন্ট আছে, প্রায় 600 স্টুডেন্ট অলরেডি, এইচএসসি 27, তো আমার পেইড ব্যাচের স্টুডেন্ট। এই কমেন্টটা তুমি ডিলিট করবা এবং ক্ষমা চাইবা, এগুলো ঠিক না। তারা তো তাহলে দেখো এই যে হিমালয়, এর শুরুতে কি আছে বলো তো? হিম, হিম যোগ আলয় যদি আমরা বলি, তাহলে যে অনুসর্গ, অনুসর্গ তো আর শব্দের পূর্বে বসে না, পরে বসে। এটা উপসর্গ হবে না, উপসর্গ তো শব্দের পূর্বে বসে, তাহলে এটা হিম তো কোনো উপসর্গ না, অনুসর্গ এখানে না। তবে প্রত্যয়ও কিন্তু এখানে না। প্রত্যয় কোথায় বসে বলো তো? এই যে প্রকৃতি ও প্রত্যয়, মানে প্রকৃতির পরে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় সেটা হচ্ছে প্রত্যয় হবে। আর এখানে তাহলে হিমালয়, এটা কি বলতো? সন্ধিযোগে। এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে, এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে।
সঠিক উত্তর হচ্ছে সি। পরের প্রশ্নটি, উচ্ছল শব্দের সন্ধি বিচ্ছেদ কি, একটু আগেই কিন্তু আমি করিয়েছিলাম। উচ্ছল থাকতে পারে, তারপরে দেখো কি থাকতে পারে, উচ্ছ্বাস, উচ্ছ্বাস থাকতে পারে, তারপরে আরেকটা হচ্ছে উচ্ছৃঙ্খল, উচ্ছৃঙ্খল থাকতে পারে। এগুলো হচ্ছে ব্যতিক্রম, অর্থাৎ ব্যঞ্জন সন্ধির মধ্যে যদি ড, ন, ত, বর্গীয় জ, ল, স এগুলো যদি থাকে বা বাধাপ্রাপ্ত হয়, ডাবল উচ্চারিত হয়, উঠিয়ে দিয়ে সেখানে তুমি খণ্ডতা বসাবে। উচ্ছল, এখানে চ আছে, স আছে, তাহলে প্রথম চটা বাদ দিয়ে এখানে কি বসাবো আমরা, খণ্ডতা, আর বাকি যা আছে সেটা বসাবো। উথ যোগ ছল কোনটায় আছে দেখো, কত নম্বরে আছে। সঠিক উত্তর আমি বলে দিচ্ছি, মিলিয়ে নাও। দেখো এখানে কি আছে, এই যে খ নম্বর হবে, উৎ যোগ কি হবে, ছল হবে, উৎ যোগ ছল। পরের প্রশ্নটি, স্বরসন্ধির ক্ষেত্রে আরো কিছু নিয়ম এখানে রেখেছি, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে দেখো এই যে হিতাহিত, হিতাহিত এটা কোন সন্ধি, দেখো হিত যোগ অহিত, তাহলে এখানে হচ্ছে স্বর, এখানে স্বর, উভয় স্বর, উভয় পাশে যদি স্বর থাকে তখন সেটা কি হবে বলতো, স্বরসন্ধি হবে। নবান্ন, তাহলে এটা নবযোগ কি হবে বলতো, অন্ন, এটা হচ্ছে স্বরসন্ধি হবে। স্বাধীন, এটা তো বারবার পরীক্ষায় আসে, 7 স্টার দিয়ে রাখছি, সহযোগ কি হবে বলতো, অধীন। এগুলো হচ্ছে নিপাতনে সিদ্ধ, নিপাতনে না, এটা হচ্ছে স্বরসন্ধি। অহংকারের সন্ধি বিচ্ছেদ কি, অনেকের মধ্যে অহংকার এসে যায়, এই অহংকার যেন তোমাদের মধ্যে না আসে। যারা পরবর্তীতে যুক্ত হয়েছে তোমাদের অবগতির জন্য জানাচ্ছি, যারা সর্বোচ্চ শেয়ার, সর্বোচ্চ মেনশন করবে তাদের মধ্য থেকে একজন বাংলা বিচিত্রা বই এবং প্রশ্ন ব্যাংক, এবং যারা সবার আগে সঠিক উত্তর প্রদান করবে 50টা প্রশ্নেরই, তাদের মধ্য থেকে একজন 100 টাকা প্রাইজ মানি পাবে আমার পক্ষ থেকে। অবশ্যই নিজেদের টাইম আর পিডিএফ পেতে হলে নিজেদের টাইম লাইনে শেয়ার করে জিলানি স্যার বা এমডি জিলানি হাসান জয় এই আইডিতে তোমরা জানালে আমি দিয়ে দিব। দেখো আমার আইডি থেকে কমেন্ট করে দিয়েছি, পিডিএফ এখানে পেয়ে যাবা। তাহলে দেখো এই যে যদি কোনো শব্দে বানানের মধ্যে অনুস্বার থাকে, দন্তান্ন ন থাকে, মধ্যাহ্ন ন থাকে, ইয় থাকে, ও থাকে, তাহলে সেটা উঠিয়ে দিয়ে সেখানে ম হবে। তাহলে এখানে কি হবে বলতো, অহম যোগ কার হবে, কি হবে, অহম যোগ কার, অহম যোগ কার হবে। পরের প্রশ্নটি, জগন্নাথ শব্দের সন্ধি বিচ্ছেদ কি, ওই যে বলেছিলাম ডোনাদি তাজা লিচু সমান খণ্ডতা ব্যঞ্জন সন্ধি, অর্থাৎ কোন শব্দে বানানের মধ্যে যে তোমার ড থাকতে পারে, ন, তারপরে ত, বর্গীয় জ, ল, চ এইগুলো যদি থাকে সেগুলো উঠিয়ে দিয়ে তুমি কি বসাবে, খণ্ডতা। জগন্নাথ আছে, দেখো ডাবল ন আছে, তাহলে প্রথম নটা উঠিয়ে দিয়ে এখানে কি বসাবে তুমি বলো তো, এই যে জগৎ যোগ কি হবে, নাথ, কোথায় আছে দেখো তো, কোথায় আছে, ক্লাসে কি বলে দিব না, এটা হচ্ছে পরবর্তী, আমি ক্লাস শেষ হলে তো যাচাই করব তারপর। আচ্ছা পাবনার কেউ আছো, ক্লাসটা দেখছো, পাবনার কেউ আছো কিনা বলো, তারা সরাসরি গিফট পেয়ে যাবে। আগামীকাল হচ্ছে পাবনায় ক্লাস আছে আমার অফলাইনে, সারাদিন পাবনায় থাকবো, পরের দিন হচ্ছে কুষ্টিয়া, তারপর রাজশাহী, এই অঞ্চলের কেউ আছো কিনা একটু জানিয়ে দিও। তাহলে এখানে কি হবে, জগৎ যোগ কি হবে, নাথ, জগৎ যোগ নাথ। পরের প্রশ্নটি, স্বরসন্ধির ক্ষেত্রে যেগুলো গুরুত্বপূর্ণ, হিমালয়, দেখো হিম যোগ কি হবে, আলয়, এখানে একটা, এখানে শুরুর যেটা থাকে তার শেষে আর দ্বিতীয়টা শুরুতে স্বর থাকে, হিমালয়টা গুরুত্বপূর্ণ। তারপরে দেখো এখানে আরেকটা যদি বলি, এটাই বেশি, অ যোগ আ মিলে কি হয় বলতো, আ, অর্থাৎ এটা স্বরসন্ধি, উভয় পাশে স্বর থাকলে সেটাকে বলা হয় স্বরসন্ধি। স্বাগত শব্দটি সন্ধি বিচ্ছেদ কি, স্বাগত, যদি কোনো শব্দের সাথে ব ফলা থাকে, ব ফলাটা উঠিয়ে দিয়ে সেখানে রসুকার হবে। স্বাধীনের ক্ষেত্রে এটা কিন্তু ব্যতিক্রম, স্বাধীন আর স্বাধীনতা এই দুইটার ক্ষেত্রে ব্যতিক্রম আছে, এটা স্বাগতের ক্ষেত্রে এটা নিয়মটা হবে। স্বাগত থাকতে পারে, তারপরে দেখো কি থাকতে পারে, স্বল্প থাকতে পারে, তারপরে থাকতে পারে অন্বেষণ থাকতে পারে, এগুলো বলো কি হবে।
একটু ঝটপট জানাও, আমরা শেষ, আরো অনেক প্রশ্ন রয়েছে। আমি একটু বলে দিচ্ছি, দেখো ব ফলা আছে কার সাথে, দন্তস্বর সাথে, তাহলে দন্ত শেষে ব ফলাটা উঠিয়ে দিয়ে এখানে কি হবে, রস্যকার হবে। কোথায় আছে দেখো তো, এটা ভুল, এটা ভুল, সুযোগ আগত আছে, সুযোগ গত আছে। তাহলে আমরা প্রথমে কি নিব বলো তো, সু নিব, নিয়েছি, বাকি কি থাকে, এই যে গত থাকে। এখন প্রশ্ন হচ্ছে এখানে একটা কার আছে, দেখো কোন কার, আকার, এই জন্য এখানে কি বসবে বলো তো, আ, তাহলে সুযোগ কি হবে, আগত হবে। ঠিক তেমনি ভাবে এখানে ব ফলাটা উঠিয়ে দিয়ে এখানে কি হবে, সু হবে, সু লিখেছি, আর বাকি থাকে লয় পয়। এখানে দেখো কোনো কার নাই, যদি কোনো কার না থাকে সেখানে অ বসবে, সুযোগ অল্প, আর অন্বেষণ হবে, অনুযোগ কি হবে, এষণ হবে, অনুযোগ এষণ। সন্ধি শব্দটি সন্ধি বিচ্ছেদ কি, সন্ধি শব্দটি সন্ধি বিচ্ছেদ কি বলো। সন্ধি শব্দটি সন্ধি বিচ্ছেদ, 20 মিনিট। দন্তান্ন, মধ্যাহ্ন, ন, ও, তারপর অনুসার, এইগুলো থাকলে সেটা উঠিয়ে দিয়ে সেখানে ম হবে। তাহলে দন্তান্ন উঠিয়ে দিয়ে এখানে কি হবে বলো তো, ম হবে। এবার বলো কি হবে। সংবাদ, এই যে সংটা বাদ, এটা বাদ, চারটা অপশন থেকে তো আগে বাদই দিতে পারবা তুমি, কারণ এই নিয়মগুলো তুমি জানো, তুমি পারবা, তোমাকে দ্বারাই সম্ভব। তাহলে সঠিক উত্তর কি হবে বলো, যে সংযোগ ধি হবে, সন হবে না, সমযোগ ধি হবে, কারণ এই যে দন্তান্ন আছে, দন্তান্নটা উঠিয়ে দাও, উঠিয়ে দিয়ে সেখানে ম বসাবা, তারপর ধি হবে। আশা করি বুঝতে পেরেছো মামনিরা তোমরা। এরপরে দেখো আমাদের প্রশ্ন কমনের যে ডেটা সেটা এখানে দিয়ে রেখেছি, অর্থাৎ গতবারও আমাদের 98টা কমন ছিল, অর্থাৎ সকল বই থেকে, আমাদের যে এক সেট বই আছে সেই বই থেকেই। এখানে গুরুত্বপূর্ণ যথাযথ, যথাযথ, এটা দেখো যথাযোগ যথ হবে, আর তেমন গুরুত্বপূর্ণ নাই। শীতার্থ নিয়ম আগেই করিয়েছি, এবার উত্তর করো, শীতার্থ এর সন্ধি বিচ্ছেদ কি। শীতার্থ এর সন্ধি বিচ্ছেদকে একটু ঝটপট জানিয়ে দাও। এরপরে দেখো তোমাদের জাহাঙ্গীরনগরের জন্য আলাদা তোমরা কোর্স পাবা, রাজশাহীর জন্য পাবা, চট্টগ্রামের জন্য সব, আর বাংলা তো সব জায়গায় সমানভাবে প্রযোজ্য, এই জন্য আমি ওইভাবে সাজিয়েছি। শীতার্থ কি বলেছিলাম, যদি অর বা আর উচ্চারিত হয়, অর বা আর, সেক্ষেত্রে কি হবে বলতো, রি হবে, কি হবে, রি। তাহলে শীত যোগ কি হবে বলতো, এখানে আর তো হবে না, আর তো যেখানে যেখানে আছে সেটা সেটা ভুল, এটা ভুল। তাহলে শীত বানান এখানে ভুল আছে, তাহলে এটা ভুল, সঠিক উত্তর হবে ক, শীত যোগ ঋত হবে, নট আর তো। বিমুগ্ধ শব্দের সন্ধি বিচ্ছেদ কি, মুগ্ধ এর সন্ধি বিচ্ছেদ এটা আসতে পারে। মুগ্ধকে এই যে ভাঙলে আমরা কি পাবো বলতো, প্রকৃতি প্রত্যয়ের সাথে সন্ধির কিছুটা কিন্তু সাদৃশ্য আছে। যদি প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে গ যুক্ত ধ যদি থাকে, কয় তয় থাকে, তা সেক্ষেত্রে প্রত্যয় হয় ত হয়, কি হয় বলতো, ত। তাহলে এখানে ত হবে তোমার পরবর্তী অংশ, এটা মনে রাখো। তাহলে এই যে এটা ভুল, এটা ভুল, এটাও ভুল। সঠিক উত্তর দেখো, বি যেখানে আছে সেটা তো বসবে, আর মুগ্ধ এটা কি হবে, বিমুহ যোগ ত হবে, এটা সন্ধি। যারা জানতে না একটু জেনে নাও, যদি কঠিন টাইপের আসে এ ধরনের প্রশ্ন একটা পাবা। স্বরসন্ধির ক্ষেত্রে দেখো মহাশয় গুরুত্বপূর্ণ, বিদ্যালয়, ঠিক তেমনি ভাবে কারাগার, কারাযোগ আগার, দেখো এর শেষে স্বর আছে, এর শুরুতে স্বর আছে, শেষে থাকবে, এর শুরুতে থাকবে, সেটা হচ্ছে স্বরসন্ধি। ঠিক তেমনি ভাবে দেখো এখানে তোমার হচ্ছে সদানন্দ আছে, এখানে দেখো একটা স্বর আছে, এখানে একটা স্বর, অর্থাৎ এর শেষে স্বর থাকবে, এর শুরুতে স্বর থাকবে, অর্থাৎ আ আর আ মিলে উভয় পাশে যদি স্বর থাকে তার নাম হচ্ছে স্বরসন্ধি। প্রশ্নটা এমন আসতে পারে যে বিদ্যালয় কোন সন্ধি, বা এর সন্ধি বিচ্ছেদ কি, বা আসতে পারে কারাগার কোন সন্ধি, এটা সন্ধি বিচ্ছেদ কি। যেভাবে আসুক না কেন তুমি উত্তর করতে পারবা, সবগুলো পড়া লাগবে না, এত সামনে তো কয়েকদিন পরে পরীক্ষা, এজন্য তোমরা বইটা সংগ্রহ করে রাখো, যেগুলো দাগিয়ে দিচ্ছি সেগুলো বেশি বেশি পড়বা বা অনুশীলন করবা। কোনটি শুদ্ধ, অভ্যুদয়, গণ অভ্যুত্থান, তারপরে দেখো গতবার সমাজ থেকে যে প্রশ্নগুলো এসেছে, তোমার জুলাই অভ্যুত্থান থেকেই কিন্তু তোমার প্রশ্নগুলো সেট হয়েছে। ঠিক তেমনই ভাবে দেখো কোনটি শুদ্ধ, অভ্যুদয় এর সন্ধি বিচ্ছেদ কি। আমি নিয়মটা কি বলেছিলাম, যার সঙ্গে জ ফলা থাকবে তার পূর্ব বর্ণে কি হবে, রস্বইকার হবে। এবার মিলিয়ে নাও, অভ্যুদয় দেখো জ ফলা আছে, তাহলে কার সঙ্গে জ ফলা আছে, ভয়ের সঙ্গে, তাহলে ভয় এর সঙ্গে তোমার জ ফলাটা উঠে যে সেখানে তোমার রস্বইকার হবে, কোনটি হবে এবার বলো। এখানে দেখো একটা
তাহলে নিয়মটা যদি তুমি জানতে তাহলে এটা তোমার জাস্ট মানে মিলি সেকেন্ড লাগবে। নিয়মটা কি ছিল, যদি জ ফলা থাকে ওই বর্ণের সাথে কি হবে বলো তো, জ ফলাটা উঠে তোমার রস্বইকার হবে। তাহলে দেখো তো এখানে অপশনগুলো তুমি টেস্ট করে দেখো যে কোন জায়গায় তোমার রস্বইকার আছে। এখানে রস্যকার আছে, ভুল। এখানেও দেখো রস্যকার আছে, এটাও ভুল, এখানেও ভুল। তাহলে কি হবে, অভিযোগ উদয় হবে। কত সময় লাগছে বলো তো? তাহলে নিয়মগুলো মাথায় গেঁথে রাখবা, এমনিতে তুমি উত্তর করতে পারবা। পরেরটা বলো। তন্নি শব্দের সন্ধি বিচ্ছেদ কি? এটা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে এসেছিল, তন্নি এর সন্ধি বিচ্ছেদ। তন্নি নিয়মটা কি ছিল, এই যে ব ফলা যদি থাকে সেই ব ফলাটা তন্নি, দেখো এটি বানান আর এর উচ্চারণ জেনেছে তোমার কাছে, তাহলে দন্তান্নের সঙ্গে ব ফলা আছে, তাহলে ব ফলাটা বাদ দিয়ে এখানে কি হবে বলো তো, রস্যকার হবে। তাহলে এবার দেখো আমরা কি লিখবো, তাহলে ব ফলাটা বাদ দিয়ে আমরা কি লিখেছি, রস্যকার লিখেছি, তনু। এবার দেখো কোন কার আছে, এখানে কোন কার অবশিষ্ট আছে, দীর্ঘই কার। তাহলে এখানে কি বসবে বলো তো, দীর্ঘই। কোথায় আছে দেখো তো, এটা ভুল, এটাও ভুল হবে, এটাও ভুল, সঠিক উত্তর হচ্ছে ঘ, তনুযোগ দীর্ঘই। খুব কি কঠিন সন্ধি বিচ্ছেদ, খুব কি কঠিন। এইভাবে যেগুলো প্র্যাকটিস করালাম এগুলোই তো তোমাদের এর ভিতর থেকে পরীক্ষায় তোমরা পেয়ে যাবে, এবং আমাদের বইয়ের থেকে কিন্তু সব তথ্যগুলো নেওয়া হয়েছে। এবার দেখো স্বরসন্ধির ক্ষেত্রে রস্বই যোগ রস্বই মিলে দীর্ঘই আয়। যেমন এখানে গুরুত্বপূর্ণ কোনটা, রবীন্দ্র, বিগত বছরে এসেছে, এখানে কিন্তু তোমার রস্বই ই হবে। আর যদি বলতো পরীক্ষা, পরীক্ষা থেকে কি হতো বলতো, দীর্ঘই। অতীন্দ্র আছে, ঠিক তেমনই ভাবে এখানে আরেকটা দেখো, এই যে অধীন, পৃথ্বীশ, পৃথ্বীযোগ কি হবে, দীর্ঘই হবে, এটা একটু মনে রাখবা। পরীক্ষার ক্ষেত্রে আর যে পৃথ্বীশ আছে এই ক্ষেত্রে দীর্ঘ ই হবে, আর রবীন্দ্রর ক্ষেত্রে রস্ব ই হবে, এটা একটু কমেন্টে লেখো। রবীন্দ্র ক্ষেত্রে এবং অতীতের ক্ষেত্রে রস্বই ই হবে। যদি আসে এর ভিতর থেকে আসবে, এর বাইরে থেকে আসবেই না। তোমাকে আমি বললাম মিলিয়ে নিও, প্রশ্ন বিশ্লেষণ করে। এই যে প্রতীক্ষা একটা আছে, তাহলে মনে রাখবা পরীক্ষা, পৃথ্বীশ, আর হচ্ছে দেখো প্রতীক্ষা, আরো এইগুলোর ক্ষেত্রে কি হবে বলতো, এই যে দীর্ঘ ই হবে। আর হচ্ছে এই যে রবীন্দ্র, অতীত, এগুলোর ক্ষেত্রে রস্বই ই, মানে এই যে দ্বিতীয় অংশে। যেমন সতীশ এটা আসে, শিরীষ এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। শিরীষ এর সন্ধি বিচ্ছেদ কি, তাহলে শিরীষযোগ কি হবে বলতো, এই যে এই কারের জন্য হচ্ছে দীর্ঘ ই নিয়েছি আর তালবস্যা। সতীন্দ্র, সতীন্দ্র রবীন্দ্র এই ক্ষেত্রে তোমার রস্বই হবে, সতীন্দ্র রবীন্দ্র এই ক্ষেত্রে রস্বই। আর হচ্ছে পরীক্ষা, শিরীষ, পৃথ্বীশ, সতীশ এগুলোর ক্ষেত্রে তোমার কি হচ্ছে, যে নিয়ম দিয়েছে দেখো, দীর্ঘই যোগ দীর্ঘই মিলে দীর্ঘই হয়। অর্থাৎ এই যে এর প্রথম অংশে দীর্ঘইকার আছে আর এর শুরুতে দীর্ঘই আছে, অর্থাৎ এখানে দীর্ঘই, এখানে দীর্ঘই মিলে হচ্ছে দীর্ঘই হচ্ছে। এগুলো হচ্ছে স্বরসন্ধি। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? খুবই সহজ প্রশ্ন এটি, বলো। নিয়ম মনে থাকে না তো, এই জন্য তো আমি তোমাদেরকে ব্যঞ্জন সন্ধি মনে রাখার জন্য একটা গল্প বললাম, বিসর্গ সন্ধি মনে রাখার জন্য গল্প, ওইগুলো মনে রাখবা আর সব প্র্যাকটিস করবা। আর যদি অনেকে নোট করে সে নোটটা নিতে পারো, বাংলা লাভার্সে A to Z সব নোট পোস্ট করা আছে, এইগুলো আমার নিজের নোটই, এইগুলোই। তাহলে সন্ধি বাংলা ব্যাকরণের যে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি হবে বলতো, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এখানে নত্যবিধান, সত্যবিধান আলোচিত হয়, তারপর হচ্ছে দেখো ধ্বনি ও বর্ণ প্রকরণ আলোচিত হয়, এগুলো সব হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। কি হবে, ধ্বনিতত্ত্ব। সপ্তর্ষি এর সন্ধি বিচ্ছেদ কি? আগেই বলেছিলাম উচ্চারণের ক্ষেত্রে যদি অর বা আর আসে, অর বা আর যদি আসে তখন সেখানে কি হবে বলতো, রি হবে। কি হবে, রি। যেমন শীতার্ত, ক্ষুধার্ত, ভয়ার্ত, তৃষ্ণার্ত, এখানে কি হবে, রি আসবে। ঠিক তেমনই ভাবে দেখো সপ্তর্ষি, এখানে আসতে পারে রাজর্ষি, সপ্তর্ষি, রাজর্ষি, এগুলোর ক্ষেত্রে তোমার কি হবে বলতো, এই রি হবে। তাহলে সপ্তযোগ ঋষি হবে, র হবে না, এখানে সপ্ত বানান ভুল আছে, এখানে এর সঠিক উত্তর হবে খ, সপ্তযোগ ঋষি, সপ্তযোগ ঋষি। উচ্চারণ যদি অর বা আর আসে সেখানে রি আসবে। কি আসবে, রি, আর তো আসবে না। এই ক্ষেত্রে দেখো এই যে রস্যু যোগ রস্যু মিলে হচ্ছে দীর্ঘই হবে, যেমন কটুক্তি, উক্ত, সুক্ত আছে।
তারপর হচ্ছে অনুদিত, এই তিনটা পড়লেই হবে। অনুদিত, পরেরটায় যাব আমরা। শিরীষের সন্ধি বিচ্ছেদ কি, একটু আগেই পড়লাম, বলো শিরীষের সন্ধি বিচ্ছেদ কি হবে? যেহেতু তোমাদের পরীক্ষা অতি সন্নিকটে, তোমাদের অবগতির জন্য বলবো আমি যে পূর্বে যে আরও তোমাদের 8টা লেকচার বাংলা হয়েছে, এগুলো অবশ্যই তোমরা দেখে নিবা। সেটা কোথায় পাবা? অনেকে প্রশ্ন করেছো, জিলানি স্যার পেজে এটা পেয়ে যাবা। আমি সব আচ্ছা দেখো, এই যে কি বললাম, যদি মূর্ধন্যষয়ের সঙ্গে ট থাকে, তাহলে ট থাকলে সেখানে কি হবে? ট। তাহলে বৃষ্টি মূর্ধন্যষয়ের সঙ্গে কি আছে? ট আছে, তাহলে ট থাকলে সেখানে কি হবে বলো তো? ত হবে। বৃষ যোগ টি হবে, বৃষ যোগ টি, টি হবে, টি কিন্তু হবে না, এটা ভুল। ঠিক তেমনই ভাবে কৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ কি হবে? কৃষ যোগ টি হবে। আর যদি মূর্ধন্যষয়ের সাথে তোমার ঠ থাকে, ঠ থাকলে সেখানে থ হবে। যেমন সয় যোগ কি হবে বলো তো? থ। সয় যোগ থ হবে, সয় যোগ কি হবে? থ হবে। আশা করি বুঝতে পেরেছো। মনে রাখবা, মূর্ধন্যষয়ের সঙ্গে যদি ট থাকে ত হবে, আর ঠ থাকলে থ হবে। আমরা শেষ পর্যায়ে আছি, আমি কয়েকটা দাগিয়ে দিচ্ছি, দেখো এগুলো তো পিডিএফ আকারে পেয়ে যাবা। যেমন শ্রবণেন্দ্রিয়, স্বেচ্ছা, নরেন্দ্র, তারপরে দেখো এই যে পরমেশ, মহেশ আছে, ঢাকেশ্বরী, ঢাকা যোগ কি হবে? ঈশ্বরী, এবং এখানে দেখো দীর্ঘইকার আছে। তারপরে দেখো এই যে গণেশ, এইগুলো পড়লেই হবে যথেচ্ছা, যেগুলো দাগিয়ে দিয়েছি। এবং এই পিডিএফ তোমরা কোথায় পাবা আমি তো আগেই বললাম, এবং পূর্বের যে আরও 8টা ক্লাস হয়েছে সেটা তোমরা জিলানি স্যার পেজ, আমি তো মেনশন করেছি, এখানে পেয়ে যাবা। আর সমাসের ক্লাসও এখনো হয়নি, সামনে হবে। হিতোপদেশ, তারপরে দেখো এখানে চলর্মী, চলজকর্মী, দীর্ঘকার আছে, দীর্ঘ আছে, তারপরে যথোপযুক্ত, এগুলো পড়লেই হবে। অকুত ভয়ের সন্ধি বিচ্ছেদ কি, একটু ঝটপট জানাও, আমরা আমাদের শেষ করতে হবে। অকুত ভয়ের সন্ধি বিচ্ছেদ কি? আর এই যে এই পেজে তোমরা হচ্ছে পূর্বের সব ক্লাস আমি সেভ করে রেখেছি, প্লাস পিডিএফ এইখানে পেয়ে যাবা জিলানি স্যার পেজে।
আমি একটু বলে দিই ঝটপট। দেখো এখানে ওকার আছে, তাহলে ওকারটা উঠিয়ে এখানে কি বসাবো, বিসর্গ। তাহলে অকুত বিসর্গ কি হবে, ভয় হবে, অকুত বিসর্গ ভয়, সঠিক উত্তর গ। পরের প্রশ্নটি স্বাধীনতা। এই স্বাধীনতা এবং স্বাধীনের ক্ষেত্রে এটা ব্যতিক্রম, বাকি ক্ষেত্রে বলেছিলাম যদি ব ফলা থাকে সেখানে রস্যকার হবে, তো এই ক্ষেত্রে ব্যতিক্রম। দেখো সুযোগ অধীনতা হবে, কি হবে বলতো, এই যে সহযোগ অধীনতা, এটা কিন্তু ভুল হবে। সহযোগ অধীনতা আছে কোথায়, দেখো সহযোগ অধীনতা, সঠিক উত্তর হচ্ছে দেখো এখানে ঘ, এই যে সহযোগ অধীনতা। স্বাধীনার হচ্ছে এই স্বাধীনতার ক্ষেত্রে, স্বাধীনতার ক্ষেত্রে। আর এটা অলরেডি আমি করিয়ে দিয়েছি, অর বা আর উচ্চারণ হলে সেখানে রি হবে, দেবর্ষি আছে, সপ্তর্ষি আছে, তারপরে দেখো এখানে কি আছে, যে মহর্ষি, উত্তমর্ণ, শীতার্থ, অলরেডি এটা করানো হয়েছে আমার। ক্ষুধার্ত, অর বা আর উচ্চারণ আসলে সেখানে তোমার কি হবে বলতো, রি হবে, কি হবে, রি। অর বা আর উচ্চারণ আসলে সেখানে রি হবে। সংসপ্তকের সন্ধি বিচ্ছেদ কি, এটা পাওয়ার কথা। সংসপ্তকের সন্ধি বিচ্ছেদ, তাহলে দেখো যে অনুস্বার বাদ দিয়ে আমরা কি বসাবো, এখানে ম বসাবো। সমযোগ কি হবে, সপ্তক হবে, সমযোগ সপ্তক। অনুস্বার থাকতে পারে, দন্তান্ন ন থাকতে পারে, মধ্যাহ্ন ন থাকতে পারে, ও থাকতে পারে, ইও থাকতে পারে, এগুলো বাদ দিয়ে সেখানে আমরা ম বসাবো। পরের প্রশ্নটি ষষ্ঠ এর সন্ধি বিচ্ছেদ কি, ওই যে বলেছিলাম মধ্যাহ্ন স্বর পরে যদি ঠ থাকে, ঠয়ের স্থলে সেখানে থ হবে, ঠয়ের স্থলে কি হবে বলতো, থ হবে, থ। আর টয়ের স্থলে ত হবে। তাহলে সঠিক উত্তর এখানে কি হবে বলে দিচ্ছি, সহযোগ থ। সহযোগ কি হবে বলতো, থ হবে, গ হবে, গ সঠিক উত্তর। এখানে গুরুত্বপূর্ণ হিতৈষী, তারপর হচ্ছে মহা ঐশ্বর্য, এই দুইটাই। মহা ঔষধি, যেগুলো দাগিয়ে দিচ্ছি পিডিএফ পাওয়ার পরে, স্লাইড পাওয়ার পরে অবশ্যই এগুলো নোট করে রাখবা। মহা ঔষধি। মনীষা এবং মনীষা শব্দের অর্থ কি, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। মেধা, জ্ঞান বা প্রজ্ঞা হবে, মেধা, জ্ঞান বা প্রজ্ঞা, এটা কিন্তু শব্দ অর্থ রূপে আসতে পারে। এখানে বলেছে মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ কি, বলো। মনীষা শব্দের সন্ধি বিচ্ছেদ আমি বলে দিয়ে মিলিয়ে নাও। মনোযোগ কি হবে বলতো, ঈশা হবে, মনোযোগ ঈশা। এবং এর অর্থ হচ্ছে মেধা, জ্ঞান বা প্রজ্ঞা, মেধা, মনন, জ্ঞান, প্রজ্ঞা, এটা হতে পারে। মেধা, মনন, জ্ঞান, প্রজ্ঞা, এটা কিন্তু শব্দের অর্থ। সঙ্গীত, তাহলে যে অনুস্বার বাদ দিয়ে এখানে কি বসাবে, ম বসাবে। সমযোগ গীত আছে, কোথায় আছে দেখো তো, এই যে তোমার হচ্ছে ঘ নম্বর অপশনে আছে সমযোগ গীত। আর এই যে নিয়মটা দেখো, এই যে রস্বইকারে পরে বলে যদি অ থাকে, যা জব ফলা থাকে, তখন সেটা কি হবে, পূর্ব বর্ণে তোমার মানে রস্বইকার হবে। যেমন অত্যন্ত, প্রত্যাহ, যেগুলো দাগিয়ে দিচ্ছি সেগুলো খাতায় নোট করে রাখবা। অত্যাচার, তাই পর্যাপ্ত, ব্যর্থ, এত রাখছে রে ভাই, প্রত্যেক, অভ্যুদয়, যেটা পরীক্ষায় আসে বারবার, অভ্যুদয়টা। আচ্ছা জাস্ট আমি এবার দাগিয়ে দিচ্ছি। প্রত্যাবর্তন শব্দের সন্ধি বিচ্ছেদ কি হবে, প্রতিযোগ আবর্তন, কোথায় আছে দেখো তো, এই যে ঘ নম্বর, এখানে বিসর্গ আসবে না কিন্তু, প্রতিযোগ আবর্তন হবে, প্রতিযোগ আবর্তন। তারপরটা দেখো মনোনয়ন, আগেই বলেছিলাম এটা বিসর্গ সন্ধি। এই যে ওকারটা বাদ দিয়ে এখানে কি দিবে বলো তো, বিসর্গ। মন যোগ নয়ন হবে, মনোরম, মন যোগ যে রম আছে সেটা, তাহলে সঠিক উত্তর এখানে কি হবে, মন যোগ নয়ন, গ হবে, গ। এখানে স্বচ্ছ আর তন্নি, এই দুইটা গুরুত্বপূর্ণ। শেষের দিকে আছি আমরা। আচ্ছা এটা পিডিএফ তোমরা পেয়ে যাবে। আর শেষ পর্যায়ে যেগুলো আছে এগুলো অলরেডি আলোচনা করা হয়েছে। আজকে ক্লাসটি এ পর্যন্তই, পিডিএফ তোমরা পেয়ে যাবে। আর যারা এখনো নতুন সংস্করণের বই বা হচ্ছে প্রশ্ন ব্যাংক সংগ্রহ করনি, যে পেজ থেকে ক্লাস করলে এই পেজে পেয়ে যাবে, অর্ডার করলে বা নিকটস্থ লাইব্রেরি থেকে, ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারো। আজকে ক্লাসটি এ পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবে এবং পূর্বের ক্লাসগুলো
তোমরা যে 8টা লেকচার হয়েছে সেটা আমি তো বললাম জিলানি স্যার পেজে আমি তোমাদের জন্য আপলোড করে রেখেছি, ওইগুলো দেখে নিবা।